दीन की बातों को जितनी सुन्नत की इत्तिबा पे सुनेंगे इतना फायदा होगा। দিনের কথাগুলো যতটুকু সুন্নতের অনুকরণ করে শুনবো ততটুকুই ফায়দা হবে। और सुन्नत यह है कि मिंबर के करीब बैठना चाहिए और मिल मिल के बैठना चाहिए। আর সুন্নত হলো এতটুকু মিম্বরের কাছে বসি এবং নিজেরা আপসে মিলেমিশে বসি। इसलिए भाई जो दूर बैठे खड़े होके आ जाओ, যারা দূরে বসছি মেহরবানি করে সামনের দিকে আগায় আসি, मिल मिल के बैठ जाओ। মিলেমিশে বসি। बीच में जगह छोड़ना सुन्नत के खिलाफ है। নিজেদের মাঝখানে খালি জায়গা রাখা এটা সুন্নতের খেলাফ। हदीस में कि नमाज की सफ में दो मुसलमान अपने बीच में जरा जगह छोड़ते हैं तो शैतान उस जगह से इनके दरमियान में दाखिल होता है। হাদিসের মধ্যে আসছে নামাজের মধ্যে মানুষ যখন দাঁড়ায় সফের মধ্যে মাঝখানে যদি একটু খালি জায়গা থাকে তো শয়তান কিনা ওই খালি জায়গার মধ্যে এসে দাঁড়ায় যায়। इस तरह घुसता है जैसे बकरी का छोटा बच्चा घुसता है। এরকম ভাবে শয়তান ঢুকে, যেমন নাকি বকরির ছোট বাচ্চা সামান্য একটু জায়গা পাইলে কি করে ঢুকে যায়, এরকম ভাবে শয়তান আমাদের মাঝখানে ঢুকে যায়। तो आप चाहते हैं कि तुम्हारे बीच में शैतान बैठे, আপনারা কি চান যে আপনাদের মাঝখানে শয়তান বসুক? तो खड़े खींचो जल्दी, তাহলে জলদি করে সামনের দিকে আগায় আসো। अपने आगे की जगह पूर्ण करो। নিজের সামনে যে খালি জায়গা রয়ে গেছে প্রত্যেকবার কাছে দরখাস্ত হবে ওই খালি জায়গাগুলো পূরণ করে বসি। जो दूर है उठ के आ जाओ, करीब आ जाओ। যারা দূরের দিকে আসি মেহরবানি করে সামনের দিকে আগায় আসি। और हमेशा इसकी आदत डालो। আর সবসময় এই অভ্যাসে অভ্যস্ত হব যে বয়ানের সময় সামনের দিকে আগায় আসবো। ईमान की मजलिस में हमेशा आगे बैठना चाहिए और मिल मिल कर बैठना चाहिए, आखिर तक बैठना चाहिए। ইমানি মজলিসে সবসময় সামনে বসা উচিত, মিলে মিলে বসা উচিত এবং শেষ পর্যন্ত বসে থাকা উচিত। और नीयत के साथ बैठना चाहिए कि जो कुछ सुनेंगे इसके मुताबिक जिंदगी गुजारेंगे। আর নিয়ত যেন এই হয় যে যা কিছু শুনবো ওই অনুযায়ী নিজের জিন্দেগিকে গড়বো। हदीस में है आदमी के अमल का मदार उसकी नीयत पर है। जो नीयत करेगा अल्लाह उसको वो देगा। হাদিসের মধ্যে আসছে মানুষের আমলের দারমদার হলো তার নিয়ত, আমলের ভিত্তি হলো তার নিয়ত। যেরকম নিয়ত হবে তার আমল ওই অনুযায়ী হবে। इन्नमल आमालु बिन्नियात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा। মানুষের আমলের হলো ভিত্তি হলো নিয়তের উপরে, অতঃপর সে যেরকম নিয়ত করবে সে ওই রকমই পেয়ে যাবে। इसलिए अमल की नीयत से सुने और हम हुजूर के उम्मती हैं, लिहाजा पूरी दुनिया में एक एक इंसान तक अल्लाह के नबी की बात को पहुंचाने की नीयत से सुने। যেমন কিনা আমলের নিয়তে পৌঁছবো শুনবো, ঠিক তদ্রুপ ভাবে আমরা যেহেতু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, পুরা দুনিয়ার মানুষ সমস্ত মানুষ এই কথার উপরে চলতে পারে, মানতে পারে, এই নিয়তে শুনবো, সবার কাছে পৌঁছানোর নিয়তে শুনবো। सबसे पहले अपने घर वालों को पहुंचाएं, সর্বপ্রথম তো নিজের ঘরের লোকজনের কাছে পৌঁছাবো, अपने मोहल्ले वालों को पहुंचाएं, নিজের মহল্লার লোকদেরকে পৌঁছাবো, अपने बस्ती वालों को पहुंचाएं, নিজের আশপাশে যারা বসবাস করে তাদের কাছে এই কথাগুলো अपने পৌঁছাবো, मुल्क वालों को पहुंचाएं, নিজের দেশের লোকের কাছে এই কথাগুলো পৌঁছাবো। ऐसे फिर पूरे आलम के इंसान तक पहुंचाएं। সাথে সাথে নিয়ত করবো পুরা দুনিয়ার মানুষ যেন এই কথাগুলো শুনতে পারে, মানতে পারে। इसकी तरतीब हमारी तबलीग में जो वक्त लगाने की तरतीब है उसमें ये तमाम चीजें आ जाती हैं। আমাদের তবলিগে সময় লাগানোর যে সিস্টেম এবং তরতিব রয়ে গেছে, এই তরতিবে যদি চলি তাহলে হযরত যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই একের পর এক ঘটতে থাকবে, আসতে থাকবে। घर की तालीम की पाबंदी करेंगे तो अल्लाह की बात नबी की बात को घर वालों तक पहुंचाने का हम जरिया बनेंगे। ঘরের মধ্যে যদি তালিম শুরু করে দেই তাহলে আল্লাহ পাকের কথাগুলো, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো আমাদের ঘরের মধ্যে সুন্দরভাবে পৌঁছানোর মাধ্যম হবে আমাদের ঘরের তালিম। अपनी मस्जिद की जमात के साथ मेहनत में जुड़ेंगे और घर घर रोजाना मस्जिद की जमात का असल काम हर घर पर और हर घर के हर फर्द को मुलाकात करके उस तक अल्लाह की और आखिरत की बात को पहुंचाकर उसे नबी वाली मेहनत के लिए तैयार करना। মসজিদ আর জমাতের কাজটাই হলো এটা যে প্রত্যেকটা ব্যক্তি যেন মসজিদ ও জমাতের সাথী হয় এবং সবাই যেন প্রত্যেকটা ঘর থেকে ঘর পর্যন্ত মোলাকাত করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আল্লাহ পাকের হুকুম এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তরিকার উপরে সবাই জিন্দেগি যাপন করতে পারে। এর জন্য সবাইকে উদ্বুদ্ধ করা এবং সবাইকে এই তরতিবের উপর খাড়া করা, এটাই হলো মসজিদ ও জমাতের একমাত্র কাজ। हर हफ्ते में उमूमी गश्त का एहतमाम करके
अपने मोहल्ले के एक एक मुसलमान को हाथ जोड़कर खुशामद करके समझा बुझाकर मस्जिद में इस फिक्र के लिए लाना और मस्जिद में लाने के बाद नमाज के बाद सबको जोड़कर इस जिम्मेदारी को समझाना। বলে সপ্তাহে আমরা গাস্ত করে থাকি, প্রত্যেক সপ্তাহে গাস্ত করি। গাস্ত করে আমাদের কাজটা কি, সবার কাছে মিন্নাত সমাজত করে, হাত জোর করে, সবার কাছে খুশামত করে সবাইকে মসজিদে নিয়ে আসা এবং সবাইকে মসজিদে নিয়ে আসে তার যে জিম্মা, তার যে দায়িত্ব রয়ে গেছে ওই দায়িত্বটা তাকে বুঝাই দেওয়া এবং দায়িত্বের উপর তাকে খাড়া করা, এটাই হলো গাস্তের মধ্যে আমাদের কাছে চাওয়া হচ্ছে। ऐसे दूसरे गश्त के जरिए अपनी बस्ती में जो मस्जिदों में मेहनत नहीं हो रही है वहां जाकर वहां के मुसलमानों को साथ लेकर समझा बुझाकर इस मेहनत के लिए खड़ा करना। এরকম ভাবে বেরোলেই গাছ কয় যে মসজিদে নাকি আশপাশে, আমাদের মসজিদের আশপাশে যে সমস্ত মসজিদের কাজ কম, কাজ নাই, ওই মসজিদগুলোতে এমন ভাবে মেহনত করব যাতে করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে, মোলাকাত করে, খোশামত করে সবাইকে ভাই এই কাজের উপর খাড়া করানো, সবাই যেন এই কাজটা বুঝতে পারে, এর জন্য চেষ্টা ফিকির করা, এটাই চাওয়া হচ্ছে বেরির গাছের মাধ্যমে। हम तो सब यहाँ इस मुल्क में मुसलमान हैं और तमाम मुसलमानों की जिम्मेदारी है, लिहाजा हर मुसलमान इस जिम्मेदारी पर खड़ा हो, इसकी मेहनत की तरतीब है। বলে এই তরতিবটা হলো আমাদের দেশের সবাই মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান থেকে মুসলমান যেন এই জিম্মাদারির উপরে খাড়া হয়, এই দায়িত্বকে সবাই কাঁধে তুলে নেয়, সবাই যাতে বুঝতে পারে যে আমাদের দায়িত্ব হলো এই, নিজে যেমন দিনের উপর চলবো সবাই দিনের উপর চলতে পারে, এর জন্য মেহনত করবো, নিচের থেকে আস্তে আস্তে সামনের দিকে বাড়বো, এই কথা যেন সবাই বুঝতে পারে, এই কথা এটাই চাওয়া হচ্ছে আমাদের এই মেহনতের মাধ্যমে। मुसलमान होने के नाते से हर मुसलमान पर ये दो जिम्मेदारी है। एक जिम्मेदारी अपनी जात से दीन का पाबंद बनकर जिंदगी गुजारना। মুসলমান হওয়ার ফলে আমাদের প্রত্যেকটা মানুষের উপরে এই দুই জিম্মাদারি, একটা হলো যেহেতু আমি মুসলমান বিদায় আমি ব্যক্তিগতভাবে দিনের উপর চলবো, দিনকে আমার নিজের জিন্দেগিতে একটা জিম্মাদারি এবং দিনের উপর চলা আমার জন্য অপরিহার্য কর্তব্য মনে করব। इस्माइल, इब्राहिम, मूसा नाम रखने से मुसलमान थोड़ा हो जाता है। বলে শুধু নাম রাখলাম ইব্রাহিম, মুসা, অর্থাৎ ভালো ভালো নাম রাখলেই কি শুধু মুসলমান হয়ে যায়? साहबा के नाम मुसलमान होने से पहले यही नाम थे और वही नाम रखे फिर। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইসলামের পূর্ব ওনাদের নাম এরকমই ছিল, তাই বলে কি তারা মুসলমান হয়ে গেছিলেন? मुसलमान होगा मेहनत करके जिंदगी में इस्लाम लाकर जिंदगी गुजारने से मुसलमान बनेगा। মুসলমান তো তখনই হবে যখন কিনা কুরবানি করে, মেহনত করে নিজের জিন্দেগিতে ইসলামকে নিয়ে আসবে, ইসলামকে ফিট করবে, তখনই গিয়ে সে বাস্তবিক পক্ষে মুসলমান হবে। तो एक बात तो हमारे पर, हमारे घर के एक एक बच्चे पर, बाल बच्चों पर ये जिम्मेदारी है कि वो अपनी जात से दीन की मेहनत करके दीन पर चलने की इस्तेदाद और ताकत पैदा करके अपने आप को दीन का पाबंद बनकर जिंदगी गुजारे। মানে এক জিম্মাদারি হলো এই যে আমি নিজে এবং আমার ঘরের বাচ্চা থেকে বাচ্চা, বৃদ্ধ থেকে বৃদ্ধ, সবল থেকে সবল, দুর্বল থেকে দুর্বল, সবাই যেন নিজের উপরে মেহনত করে নিজের জিন্দেগিতে এই জিম্মাদারিটা অনুভূতি নিয়ে আসি এবং নিজের জিন্দেগিতে দিন নিয়ে আসি। দিনের উপর চলার জন্য যে ইমানি শক্তি দরকার, যে স্পৃহা দরকার, যতটুকু ইমানি শক্তি দরকার অতটুকু ইমানি শক্তি আমি আপনি প্রত্যেকে নিয়ে আসি। এই জিম্মাদারি প্রত্যেকটা ব্যক্তির উপরে, বিশেষ করে আমি যেহেতু ঘরের লোক আমার উপরে। अल्लाह ने कुरान पाक में हर ईमान वाले को इसका हुक्म दिया है, या अय्युहल्लज़ीना आमनू, खिताब ईमान वालों को है, कुफ्फारों को नहीं है। या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारा, ओ ईमान वालों अपने आप को और अपनी आल औलाद को जहन्नम की आग से बचाओ। আল্লাহ তাআলা কিনা কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা মুমিনকে এই হুকুম তো দিছিলেই যে কি নিজেকে যেমন নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ঠিক তদ্রুপ ভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে মেহনতের দরকার, ওই মেহনত করার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম করছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সকল, সমস্ত মুমিনদেরকে খেতাব করে আল্লাহ তাআলা বলতেছেন, সম্বোধন করে বলতেছেন, তোমরা কিনা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। हज़रत अली फरमाते हैं कि अपनी औलाद को जहन्नम से बचाने का क्या मतलब है इस आयत का। हज़रत अली फरमाते हैं कि अल्लिमूहुन्नद्दीन, खुद भी दीनदार बनो और अपनी औलाद को दीन सिखाओ।
ये हर मुसलमान की जिम्मेदारी है और क़यामत के दिन इसको इसका जवाब देना होगा। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথার অর্থটা কি? তো তিনি বলেন আল্লিমুহুন্নাদ দ্বীন, তাদেরকে দ্বীন শিখাও, অর্থাৎ দ্বীন যেমন শিখাবে, দ্বীনের উপরে চলা শিখাবে, দ্বীনের উপর উদ্বুদ্ধ করবে, দ্বীনের উপরে তাদেরকে খাড়া করবে, যাতে প্রত্যেকটা ঘরের ব্যক্তি থেকে ব্যক্তি সবাই যেন দ্বীনের উপরে চলে, দ্বীনের উপরে চলার জন্য অভ্যস্ত হয়। दीन कब सिखाएंगे? खुद भी दीन सीखेगा तब खुद दीनदार बनेगा, और दीन सीखेगा तो अपने औलाद को दीन सिखाएगा। वरना कैसे सिखाएगा? দিন কখন শিখবে? বলে নিজে যখন নাকি দিন শিখবে, দিনের উপর চলবে, তখনই তো গিয়ে নিজের পরিবার পরিজনকে দিন শিখাবে, দিনের উপর উদ্বুদ্ধ করবে, দিনের উপর চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবে। दीन सिखाने के बाद फिर सब करो, ताजिर बनाओ, इंजीनियर बनाओ, डॉक्टर बनाओ, जो भी बनाओ बनाओ, लेकिन सबसे पहले दीन सीखना जरूरी है, सिखाना जरूरी है। সর্বপ্রথম তো আমি আপনি দিন শিখবো এবং দিন শিখাবো। দিন শিখে শিখানোর পরে যদি আপনি ব্যবসায়ী হন কোনো আপত্তি নাই, আপনি চাকরিজীবী হন কোনো আপত্তি নাই, আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, এক কথায় দুনিয়াতে যত প্রচলিত জীবন ব্যবস্থা আছে সব শিক্ষায় আপনি শিক্ষিত হন, কিন্তু সর্বাগ্রে যেটা নাকি আমাকে করতে হবে তাহলে দিন শিখতে হবে এবং দিনের উপর চলার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, দিন শিখাইতে হবে। हमारी औलाद दीन सीख कर जिंदगी गुजारेगी तो डॉक्टरी में भी अल्लाह के दीन पर चलकर जन्नत में जाएगा। আমাদের সন্তানরা যদি নাকি, আমাদের আত্মীয় স্বজনরা কি যদি নাকি দিন শিখে তাহলে করবে ডাক্তারি, কিন্তু ডাক্তারি করে তিনি কি করবেন? দিন ডাক্তারির মধ্যে এই মানে চিকিৎসা জগতে তিনি দিনকে ঢুকাইবেন আর দিনের উপর চলার ফলের মাধ্যমে করবেন তো ডাক্তারি, কিন্তু মেরে ভাই যাবে হলো জান্নাতে। इंजीनियरिंग करते करते जन्नत में जाएगा दीन पर चलकर। একজন ইঞ্জিনিয়ার যেহেতু সে দিনদার, ওই ইঞ্জিনিয়ারের মধ্যে সে দিনকে ঢুকাবে, করবে তো ইঞ্জিনিয়ারিং, কিন্তু দিনের সাথে যেহেতু করবে সোজা জান্নাতে যাবে। ताजिर व्यापारी अपना तिजारत करते करते जन्नत में जाएगा। একজন ব্যবসায়ী ব্যবসার মধ্যে দিন ঢুকাবে তো ব্যবসা করতে করতে জান্নাতে যাবে। मजदूरी करने वाला मजदूरी करते करते जन्नत में जाएगा। একজন মানে কর্মজীবী, কিন্তু এই কর্মজীবী কর্ম করতে করতে যেহেতু সে দিন নিয়ে আসছে জিন্দিগিতে, ওই কর্ম করতে করতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাবেন। दीन जिंदगी में होना हर हाल में जरूरी है। দিন জিন্দিগিতে হওয়া প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। दीन होगा तो दीन पर अल्लाह के दुनिया में वादे हैं। अगर तुम्हारी दीनदारी वाली जिंदगी होगी हम तुम्हारी जिंदगी को खुशहाल बना देंगे। যদি দিনের উপরে চলি তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? খুশখবরি দিচ্ছেন, দিনের উপরে চলবে তো তোমাদের দুনিয়ার জিন্দিগিকে আল্লাহ তাআলা সফল থেকে সফল, উত্তম থেকে উত্তম, ভালো থেকে ভালো করে দিবেন। दीन जिंदगी में आएगा आपस की दुश्मनियां खत्म होंगी। দিন জিন্দিগিতে আসবে তা आपसे দুশ্মনী থাকবে না, ভাই ভাই হয়ে যাবে। आपस में मोहब्बतें कायम होंगी, आपसे मोहब्बत भालोबासा कायम होबे। कुरान में अल्लाह ने अपने सहाबा पर अल्लाह ने अपने इस एहसान को समझाया है। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू वज़कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अदाअन फअल्लफ़ बैन क़ुलूबिकुम फासबहतुम बिनिअमतिही इख़वाना। বলে আল্লাহ তাআলা উনি দিনের উপর চলার ফলে কি লাভ হয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনটাকে সমস্ত জগতের আনেওয়ালা কিয়ামত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছেন। বলে আল্লাহ তাআলা হুকুম করেছেন, বলে তোমরা কিনা সবাই দিনকে একদম মজবুত থেকে মজবুত ভাবে ধরো আর আপোষের ঝগড়া ফাসাদের মাঝে লিপ্ত হয়ে যাবে না। তোমরা যখন নাকি দিনকে মজবুত থেকে মজবুত ভাবে ধরবে, আপোষের ঝগড়া ফাসাদের মাঝে লিপ্ত হবে না, তখন কি হবে? বলে দেখো দেখো আমার সাহাবাদের, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিন্দেগি, তারা কি করছেন? দিনের উপর আসছে, দিনের নিজের জিন্দেগির লক্ষ্যবস্তু বানাইছে। তো আল্লাহ তাআলা তাদের জিন্দেগিকে নমুনা বানাইছে কি? আপোষে তারা আপোষের ঝগড়া ফাসাদ করতো, লড়াই আর মারামারি মধ্যে লিপ্ত ছিল, কিন্তু সব কিছু দুর্বৃত্ত হয়ে তাদের জিন্দেগি হয়ে গেছে একেবারে যেমন কিনা ভাই ভাই। বলে তাদের জিন্দেগি যদি নাকি আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হয় আমাদেরকে ওই পন্থায় অবলম্বন করতে হবে যে পন্থা নাকি ওনারা অবলম্বন করছেন। আর তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে দিনকে একেবারে আপোষে সবাই মিলে দিনকে মজবুত ভাবে ধরতে হবে।
आगे बोलो। नहीं, इसे चढ़ाए तर्जुमा करो। তারপরে আল্লাহ নিজেই উল্লেখ করছেন, বলে যখন যেমন নাকি সবাই মিলে দিনকে মজবুত ভাবে ধরবো, আপোষে কি হবে না, ছিন্ন ভিন্ন হবো না, তারপরে কি হবে? দেখো সাহাবাদের জিন্দেগি, সাহাবাদের জিন্দেগি কি হয়েছে? নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বলে সাহাবাদের জিন্দেগি দেখো, সাহাবাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন ইতিপূর্বের জিন্দেগি তোমরা স্মরণ করো, তোমরা আপোষে দুশমন ছিলে, তোমরা আপোষে লড়াই ঝগড়ার মধ্যে লিপ্ত ছিলে, কিন্তু আল্লাহ জানা কিনা তোমাদের এই ঝগড়া ফাসাদ লড়াই সব দূরীভূত করে তোমাদেরকে ভাই ভাই বানাই দিয়েছেন। কেন? বলে এই নিয়ামতের ফলে, ইসলামের ফলে, দিনের ফলে, দিনের উপর চলার যোগ্যতা তোমাদের মাঝে আসছে এর ফলে। हमारी तमाम मुश्किलात का हल ये है कि दीन जिंदगी में मेहनत करके लाया जाए। আমাদের জিন্দগিতে যত সমস্যা আছে সব সমস্যার একটাই সমাধান, মেহনত করে নিজের জিন্দগিতে দিনকে ফুটিয়ে তোলা। आपस की लड़ाइयाँ और मैदों से जिंदगी में तंगियाँ और रोजी में मैदों बेबरकती और ये जितनी मेदों से परेशानियाँ हैं, इसका एक ही हल है कि हम सहाबा की तरह मेहनत करके जिंदगी में दीन को दाखिल करें। মানে যদি নাকি আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো মেহনত করে নিজের জিন্দগিতে দিন নিয়ে আসি, তাহলে কি হবে? আমাদের জিন্দগির সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। সমস্যা কি? সমস্যা হলো আপোষে আমাদের লড়াই ঝগড়া ফাসাদ, আপোষে দ্বন্দ্ব, ছয় সমস্যা। বলে এগুলোকে আল্লাহ তাআলা যেমন নাকি দূরীভূত করবেন, এমনি ভাবে আমাদের অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এমনি ভাবে আপোষে জিন্দগির মধ্যে বরকত নাই, কজর খালি ছয় সমস্যা, বলে বেবরকতিকে আল্লাহ তাআলা দূর করে দিয়া বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এক কথায় জিন্দগি যদি নাকি সুন্দর করতে চাই, যে মেরে ভাই সমস্যা মুক্ত জিন্দগি করতে চাই, বেবরকত মুক্ত জিন্দগি করতে চাই, আপোষে লগরা ফাসাদ মুক্ত জিন্দগি করতে চাই, তাহলে আমাদের জিন্দগিতে ওই মেহনত করতে হবে যে মেহনত সাহাবারা করছেন, আর মেহনত করে দিনকে জিন্দগিতে নিয়ে আসতে হবে। मेरे भाइयों, ये यूं ही नहीं हो रहा है, ये पूरा आसमान के फैसले से हो रहा है। युदब्बिरुल अम्र मिनस समाई इलल अर्द, आसमान से अल्लाह के ये फैसले हैं। हमारी जिंदगी में दीन नहीं है, अल्लाह के अहकाम नहीं है और खुद नबी का तरीका नहीं है, इस पर आसमान से ये फैसले हो रहे हैं। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जब मेराज में तशरीफ ले गए तो आपने वहां जाकर देखा कि जमीन से कोई चीज ऊपर आ रही है और आसमान से कोई चीज नीचे जा रही है। तो आपने हजरत जिब्रील से पूछा, जिब्रील क्या है? तो जिब्रील ने कहा कि जो चीज जमीन से ऊपर आ रही वो आपकी उम्मत के अमाल हैं, और जो चीज आसमान से नीचे ही जा रही है वो इनके अमाल पर अल्लाह के फैसले हैं। উনি বলেন যে দুনিয়াতে যে আপোষের ছয় সমস্যা এবং বিভিন্ন রকমের ছয় সমস্যা, পয় পেরেশানি, অথবা সুখ দুঃখ দেখা যাচ্ছে, এটা এরকমই না যে নিজে নিজেই হচ্ছে, না না, এই সব কিছু ফয়সালা করতেছেন আল্লাহ। আসমান থেকে আল্লাহ তাআলা এই ব্যাপারে ফয়সালা অবতরণ করতেছেন। উনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মেরাজ শরীফ মেরাজে গেলেন, তো মেরাজে যাওয়ার পরে তিনি দেখলেন জমিন থেকে কিছু জিনিস উঠতেছে, আসমান থেকে কিছু জিনিস অবতরণ হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই কি জিনিস যেটা নাকি জমিন থেকে উপরে উঠতেছে আবার আসমান থেকে অবতরণ করতেছে? বলে জমিন থেকে যা উঠতেছে তা হলো আপনার উম্মতের আমাল, আর আসমান থেকে যা অবতরণ হচ্ছে তা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। উনি বলেন যে আমাদের জীবনে যত সমস্যা, আমাদের জিন্দগির যত অবস্থা আছে, সেই সব অবস্থাগুলো হলো সম্পর্কিত আমাদের সাথে। আমাল যেমন হবে অবস্থা তেমনই হবে। আমাল যদি ভালো হয় অবস্থা ভালো হবে, আমাল যদি খারাপ হয় অবস্থা খারাপ হবে। कुरान में अल्लाह अपना फैसला सुना रहा है, वमन आरदान जिक्री फ़इन्न लहू मईशतन दनका। जो भी मुसलमान ईमान वाला या जगह जो हो अपने अल्लाह के हुक्मों से एराज करेगा और अल्लाह के हुक्मों को तोड़ेगा, अल्लाह फरमाते हैं हम उसकी जिंदगी को तंग कर देंगे। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সব ঘোষণা করে দিয়েছেন, যে কোনো ব্যক্তি নিজের জিন্দেগিকে আল্লাহ পাকের কোরআন থেকে বিমুখ করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগি কি করবেন? একদম সংকীর্ণময় থেকে সংকীর্ণময়, মেরে ভাই কষ্ট করে দিয়া একেবারে যাতনা পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। इसलिए मेरे भाइयों, अल्लाह ने रहम फरमाकर और हमारे हालात को दुरुस्त करने के लिए इस जमाने में अपनी नबी वाली मेहनत को सहाबा की तरह उमूमी तौर पर एक एक फर्द उम्मत की जिंदगी में दीन आए, इसके लिए एक उमूमी सहाबा की तरतीब पर मेहनत को दुनिया में जिंदा फरमाया है। বলে আল্লাহ তাআলা আমাদের দুর্বলতার উপর রহম করে কিনা
ওই মেহনত, যেই মেহনত কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জিন্দেগিতে চালু ছিল, ওই মেহনতকে আল্লাহ তাআলা নিজে মেহেরবানি করে আমভাবে আমাদের উপরে চালু করে দিয়েছেন। মেরে ভাই, এটা আল্লাহ পাকের বিশেষ একটা নেয়ামত, বিশেষ একটা মেরে ভাই দান আল্লাহ পাকের পক্ষ থেকে। हाँ, ये उम्मत अल्लाह को बहुत प्यारी है, আর এই উম্মত আল্লাহ পাকের কাছে বড়ই পছন্দনীয় উম্মত। क्योंकि ये उम्मत अल्लाह के प्यारे नबी हज़रत मोहम्मद की उम्मत है। কারণ এই উম্মত হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই প্রিয় নবীর প্রিয় উম্মত। इस उम्मत को उम्मत रहमत बनाया, এই উম্মতকে আল্লাহ তাআলা উম্মতের রহমত বানাইছেন। उम्मत मरहुमा। উম্মতে মরহুমা বলা হয়, যাদের উপর সদা সর্বদা আল্লাহ রহম করবেন একের পর এক। और इस उम्मत को जो दीन दिया वो दीन रहमत दिया। আর আল্লাহ তাআলা এই উম্মতকে যে দ্বীন দিয়েছেন, ওই দ্বীনটাও সম্পূর্ণই রহমত। ये उम्मत जब भी दीन पर आएगी अल्लाह की रहमत की आगोश में आ जाएगी। আর যখন এই উম্মত দ্বীনের উপরে আসবে, আল্লাহ পাকের রহমত দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা আচ্ছান্বিত করে দিবেন, তাদেরকে দেখে নেবেন। अल्लाह रहम फरमाकर इस उम्मत की तमाम मुश्किलात को आसान करेगा। আর আল্লাহ তাআলা যখন রহম করবেন, তো উম্মতের সব সমস্যাকে আল্লাহ তাআলা অবশ্যই দূরীভূত করে দিবেন। और इस उम्मत को इस दीन की वजह से दुनिया में इज्जत देगा। আর দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে ইজ্জতের চরম পর্যায়ে পৌঁছাবেন। इज्जत मुल्कों में नहीं है, कुर्सियों में नहीं है, माल पैसों में नहीं है। ইজ্জত মালের মধ্যে, সয় সম্মানের মধ্যে, পদপর্যায়ের মধ্যে অথবা ডিগ্রির মধ্যে আল্লাহ তাআলা ইজ্জতকে রাখেন নাই। सोने चांदी में नहीं है, স্বর্ণ মুদ্রার মধ্যে আল্লাহ তাআলা ইজ্জতকে রাখেন নাই। पेट्रोल में नहीं है। পেট্রোলের মধ্যে আল্লাহ ইজ্জত রাখেন নাই। इज्जत अल्लाह के पास, वलिल्लाहिल इज्जत। अल्लाह ताला मालिक तो एक अल्लाह ही है। ইজ্জত তো আল্লাহ পাকের জন্য, কারণ তিনি নিজেই ঘোষণা করছেন ইজ্জত হলো একমাত্র আল্লাহ পাকের জন্য। वलिल्लाहिल इज्जत वली रसूलिही। আল্লাহ পাকের জন্য ইজ্জত, আর আল্লাহ পাকের নবীর জন্য ইজ্জত, वलिल मोमिनीन। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা ইজ্জত রাখছেন। इज्जत का फैसला तो इनके लिए अल्लाह की तरफ से होगा। ইজ্জতের ফয়সালা তো আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। अगर ये नहीं है तो ये उम्मत दुनिया में इज्जत की जिंदगी नहीं गुजार सकती। যদি নাকি আল্লাহ পাকের সাথে সম্পর্ক হলো না, তো ইজ্জতের পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না হলে এই উম্মত ইজ্জতওয়ালা হইতে পারে না। फारूक ने रज़ी अल्लाह ताला अन्हु ने बैतुल मुक़द्दस की फतह के मौके पर इस उम्मत को एक पैगाम दिया था साहबा के जरिए, और यूँ फरमाया था, नहनु कुन्ना अज़ल्लन नास आज़्ज़नल्लाहु बिल इस्लाम। हम दुनिया में सबसे जलील थे, हमारा कोई पोजीशन नहीं था, हमारा कोई वैल्यू नहीं था। अल्लाह ने दीन इस्लाम के जरिए हमें इज्जत दी। মানে ইজ্জতের সম্পর্ক হলো আল্লাহ পাকের দ্বীনের সাথে। দ্বীনের উপরে চলবে তো আল্লাহ তাআলা ইজ্জত দিবেন। ওই প্রসঙ্গে তিনি বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জগতের মানুষকে মেরে ভাই একটা পয়গাম দিচ্ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মাধ্যমে। মেরে ভাই যখন কিনা তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা ফাতহ করলেন, তখন মেরে ভাই তিনি একটা কথা বলছিলেন। তিনি বলেছিলেন, কুন্না কওমান আদিল্লাহ, আমরা ছিলাম একদম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কোনো পজিশন ছিল না, কোনো ভ্যালু ছিল না, কোনো সয় সম্মান ছিল না, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতো না। কিন্তু আল্লাহ তাআলা নিজেই ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করছেন, আমাদেরকে সম্মান দান করছেন আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমেই। हमारा कोई पोजीशन नहीं था दुनिया में, আমাদের কোনো পজিশন ছিল না দুনিয়ার মধ্যে। अल्लाह ने इस दीन की इस बुनियाद पर हमें इज्जत दी। আল্লাহ তাআলা এই দ্বীনের ভিত্তিতেই আমাদেরকে ইজ্জত দান করছেন। लौ नत्लुबुल इज्जत बिगैरि मा अज़्ज़नल्लाह अज़ल्लनाल्लाह। যদি নাকি আমরা ইজ্জত চাই, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ ইজ্জত দিয়েছেন এই জিনিস ব্যতীত অন্য কোন জিনিসের মাধ্যমে আযাল্লানাল্লাহ, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জত করে দিবেন। यूँ फरमाया, दीन इस्लाम को छोड़कर ये मुसलमान जिस और रास्तों से अगर इज्जत हासिल करना चाहेगा, अल्लाह इसे जलील करेगा। তাই দ্বীন ইসলাম ব্যতীত অন্য কোন পন্থায় যদি নাকি এই জাতি ইজ্জত চায়, তো আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতের চরম পর্যায়ে পৌঁছায় দিবেন। इसी मेरे भाइयों, कुरान के बारे में अल्लाह के नबी ने फरमाया है, हाँ, इन्नल्लाह यरफउ बिहादल किताबि अक़वामन व यदउ बिही आखरीन। কোরআনে পাকের সম্পর্কে আল্লাহ তাআলা মেরে ভাই ইরশাদ করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেন, এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ারফাউ আকওয়ামান, অনেকের ইজ্জতকে চরম পর্যায়ে পৌঁছান। আর যারা কিনা এই কোরআনের অবহেলা করবে, কোরআনের সম্মান করবে না, কোরআনকে ভ্রুক্ষেপ করবে না, কোন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতের মধ্যে ফেলাই দিবেন। जब साहबा ने इस कुरान को अपना इमाम बनाया और कुरान पाक को अपना दस्तूर अमल बनाया,
और जिंदगी में इसको दाखिल करके दुनिया में गए तो उनको अल्लाह ने इज्जत दी और इनकी इज्जत पाने के बाद दुनिया की तमाम कौमें जलील हो गई। মানে যখন কিনা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআনকে দস্তুরুল আমল বানাইলেন, নিজেদের আমলের মেরে ভাই নমুনা বানাইলেন, আমাদেরকে কেমনে জীবন করতে হবে কোরআন অনুযায়ী, কোরআনকে সামনে রাখলেন, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি গড়লেন, কোরআন অনুযায়ী মেরে ভাই জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রকে সাজাইলেন, তো আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানের চরম পর্যায়ে পৌঁছাইলেন। আর দুনিয়াতে যত সম্মানী মানুষ ছিল অন্যান্য পন্থা বা মাধ্যমে সবাইকে আল্লাহ তাআলা বেইজ্জত করে দিয়েছেন। इसलिए मेरे भाई मेरे अजीजों, हमारी हर मुश्किल का हल ये है कि हम अपनी जिंदगी में अपनी जिंदगी के हर मामले में मामलात, माशरत, अखलाक, इबादत और अपनी अकायद और ईमान, इनमें हम हुजूर पाक अलैहिस्सलाम ने जिस तरीके से सहाबा को मेहनत करके इन तमाम चीज़ों में आगे बढ़ाया, हम भी इन तमाम चीज़ों में दीन को दाखिल करके जिंदगी गुजारने वाले बनने की फिक्र करें। মানে সমস্ত সমস্যার সমাধান একটাই, তা হলো কি মানে দিনকে নিজেদের জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে, দিনের জিন্দেগির প্রত্যেকটা মেরে ভাই রন্দে রন্দে নিজের প্রত্যেকটা সাইডে সাইডে নিজেদের জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে নিয়ে আসা, চাই এটা ইবাদতের লাইনেই হোক, চাই এটা মুআমালাতের লাইনেই হোক, অথবা মুআশরাতের লাইনেই হোক, অথবা আখলাকের লাইনেই হোক, অথবা আকায়েদের লাইনেই হোক, অথবা ঈমানের লাইনেই হোক। দুনিয়াতে চলার জন্য যতগুলো সাইড এবং যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনেই যেন মেহনত করে দিন নিজের জিন্দেগিতে দিন নিয়ে আসি। যখন নাকি নিজের জিন্দেগিতে মেহনত করে দিন নিয়ে আসবো তো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। कुरान पाक में अल्लाह ने वादे फरमाए हैं, वलक़द कतबना फ़ी ज़बूर मिन बादि ज़िक्र अन्नल अर्ज़ यरिसुहा इबादियस सालिहून। বলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ওয়াদা করছেন যে এই জমিনকে আল্লাহ তাআলা কাকে দিবেন, তবে এই জমিনকে আল্লাহ তাআলা দিবেন হলো ওই সমস্ত মানুষ যারা নাকি নেককার, দিনদার, পরহেজগার, তাদেরকে আল্লাহ তাআলা এই জমিনকে আল্লাহ তাআলা অর্পণ করবেন, তাদের হস্তগত আল্লাহ তাআলা করে দিবেন। अल्लाह की इताअत करने वालों को खुदा जमीन का वारिस बनाएगा। যারা আল্লাহ পাককে মেনে চলবে আল্লাহ তাআলা জমিনের মালিক তাদেরকে অবশ্যই বানাবেন। वादल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम व अमिलुस सालिहात, कुरान में वादा है। বলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ওয়াদা করছেন তোমাদের মাঝে যারা নাকি ঈমান সুন্দর করবে, আমল সুন্দর করবে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। ईमान मतलूब वो है जो साहबा वाला ईमान है। साहबा वाला ईमान कौन सा है? जो ईमान इंसान को हराम से बचाए और जो ईमान इंसान को अल्लाह के फराइज पे खड़ा कर दे। বলে আল্লাহ পাকের ওয়াদা কিন্তু সাহাবাওয়ালা ঈমানের সাথে। এখন সাহাবাওয়ালা ঈমান কোনটা? বলে সাহাবাওয়ালা ঈমান হলো ওই ঈমান যে ঈমান কিনা আমাকে সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখে এবং করণীয় যত কাজ আছে সমস্ত কাজের মাঝে আমাকে খাড়া হওয়ার জন্য, উঠার জন্য উদ্বুদ্ধ করে। ওই ঈমান হলো আমার আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে, যেটাকে বলা হয় ঈমানে মতলুব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো ঈমান। ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। বলে আল্লাহ তাআলা যখন নাকি ওই ঈমানে মতলব নিয়ে আসবো, সাহাবালো ঈমান নিয়ে আসবো, তখন কি করবে? বলে আল্লাহ তাআলা এই জমিনের মালিক বানাবেন এবং আল্লাহ তাআলা আপোষে ভয়মুক্ত জিন্দেগি দান করবেন এবং আল্লাহ তাআলা এই জমিনের সম্পূর্ণ মালিক দান করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ থেকে পরিশুদ্ধ, স্বচ্ছ থেকে স্বচ্ছ আল্লাহ তাআলা নিজে করতে থাকবেন তাদেরকে। इसलिए मेरे भाई मेरे अजीजों, ये एक मेहनत है। इस मेहनत के लिए हमसे कहा जा रहा है मेहनत में हम लगें। जैसे हम अपने दुनिया के कामों में लगे हुए हैं, मेहनत कर रहे हैं, माल की मेहनत कर रहे हैं, माल मिल रहा है, डिग्रियों की मेहनत कर डिग्रियां आ रही हैं, जमीनों की मेहनत कर रहे हैं, जमीनें मिल रही हैं। दीन की मेहनत करेंगे तो अल्लाह दीन देगा। বলে এই জন্য আমাকে আপনাকে যেটা করতে হবে তা হলো মেহনত করতে হবে, যাতে করে কিনা আমার আপনার জিন্দেগিতে দিন আসে। এমন মেহনত যে মেহনত নাকি দিনকে নিয়ে আসে আমার আপনার জিন্দেগিতে। উনি বলেন যে ভাই মানুষ যখন নাকি দুনিয়াতে লাগে, যেমন নাকি একজনের জমিনের মধ্যে মেহনত করলো তো জমিন থেকে সে উপকৃত হয়, ডিগ্রির জন্য মেহনত করলো ডিগ্রি থেকে উপকৃত হয়, মালের জন্য মেহনত করলো সে মাল পায়। ঠিক তদ্রুপ ভাবে এমন মেহনত করব যে মেহনতের মাধ্যমে আমাদের জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্র থেকে ক্ষেত্রের মধ্যে দিন এসে যায়। আর দিন যখন আসবে তখনই আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদাগুলো রয়ে গেছে কোরআনে পাকের মধ্যে সব ওয়াদা আমার আপনার উপর বাস্তবায়ন হবে। हुजूर पाक अलैहिस्सलाम ने इस उम्मत को दीन दिया अल्लाह की तरफ से लाकर, इन्ना दीन इंदल्लाहिल इस्लाम,
कुरान में अल्लाह कह रहा है कि अल्लाह के यहाँ काबिल कबूल दीन दीन इस्लाम है। तो जैसे अल्लाह के नबी ने अल्लाह की तरफ से दीन इस्लाम इस उम्मत को दिया, ये दीन इस्लाम जिंदगी में आए और दीन इस्लाम दुनिया के इंसानों को मिले, इसके लिए आपने दीन की मेहनत दी। মানে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে দ্বীন দিয়ে গেছেন। আর আমার আপনার জন্য স্পষ্টভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা নাযিল করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে আল্লাহ পাকের কাছে মনোনীত দ্বীন হলো ইসলাম। আর ইসলাম যখন আমার আপনার মধ্যে জিন্দেগির মধ্যে আসবে, তো এর জন্য কি চাই? বলে এর জন্য মেহনত চাই। বিদায় রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনও দান করছেন, দ্বীনের মেহনতও দান করছেন। এমন না শুধু দ্বীন দিয়ে গেছেন, না না, দ্বীনও দিচ্ছেন, দ্বীনের মেহনতও দান করছেন। দ্বীনের মেহনতের মাধ্যমে দ্বীন আসবে, মানুষ দুনিয়া মালের জন্য মেহনত করে মাল পায়, মেরে ভাই পদমর্যাদার জন্য মেহনত পায়, পদমর্যাদা পায়, জমিনের উপরে মেহনত করে জমিন পায়। দ্বীন আমার জন্য মেহনত করবো, তো দ্বীন আমার জিন্দেগিতে এসে যাবে। मेरे दोस्तों, मेरे भाइयों, मुसलमान के ईमानदार और ईमानी जिंदगी वाला बनने के लिए मस्जिद है, मस्जिद। বলে মুসলমান যাতে ইমানে স্বচ্ছ পরিপক্ক হয়, এই জন্য মেরে ভাই তার কেন্দ্রবিন্দু হলো মসজিদ। जैसे आज के जमाने में एजुकेशन के लिए कॉलेज है, यूनिवर्सिटियाँ हैं और दूसरे और आम कामों के लिए उसके मराकज़ हैं, मुसलमान की तरबियत, ईमानी तरबियत के लिए अल्लाह ने मस्जिदों को बनाया और मस्जिदों को हिदायत का मरकज करार दिया। इन्ना अव्वल बैतिन वुदिअ लिन्नासी लल्लज़ी बिमक्कता मुबारकन व हुदल लिल आलमीन। মানে যেমন কিনা দুনিয়াতে মানুষ ডিগ্রি অর্জন করার জন্য কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে, ঠিক তদ্রুপ ভাবে ইমানি ডিগ্রি পেতে টয়টম্বর হওয়ার জন্য, পরিপক্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা রাখছেন হলো মসজিদ। আর মসজিদ হলো মেরে ভাই হেদায়েতের মারকাজ। মসজিদ হলো হেদায়েতের কি ভাইয়া? মারকাজ। যখন নাকি মানুষ মসজিদের সাথে সম্পর্কিত হবে, তখন কি আছে হেদায়েতের যত আনোয়ারাত, হেদায়েতের যত রাস্তা, হেদায়েতের যত ফসল, মেরে ভাই সব কিছু আল্লাহ তাআলা তাকে দান করবেন। কারণ হলো মসজিদ হলো হেদায়েতের জন্য একেবারে, হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে বড় মধ্যম মানে মুখ্যম জায়গা হলো মসজিদ। सबसे पहले अल्लाह ने जमीन पर मस्जिद की जगह को पैदा किया। সর্বপ্রথম আল্লাহ তাআলা জমিনের মধ্যে মসজিদের জায়গাটা কি বানাইছেন? मस्जिद को पहले जगह बनाई, फिर दुनिया को প্রথমে আল্লাহ মসজিদের জায়গাটা বানাইছেন, তারপরে আস্তে 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 দুনিয়ার সমস্ত জায়গাগুলো বিস্তার লাভ করাইছেন আল্লাহ তাআলা। हुजूर पाक अलैहिस्सलाम के जमाने में मदीना मुनव्वरा में मस्जिद नबी सिर्फ नमाज के लिए नहीं थी, वो রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববী শুধু নামাজের জন্য ছিল যে তাই না, বরঞ্চ নামাজের সাথে সাথে আরো হাজারো কাজ করতেন। बल्कि ईमानी तरबियत के तमाम अमाल थे, दावत की मेहनत थी, तालीम और ताल्लुम, सीखने सिखाना, अपनी ज़रूरत का दीन सीखना, दूसरों को सिखाना, ज़िक्र और इबादत। हर मुसलमान, कोई बेनमाजी नहीं मिलेगा आपको हुजूर के ज़माने में, और कोई आदमी जाहिल नहीं बनेगा मिलेगा दुनिया में और सहाबा में। और चौथी खिदमत, एक दूसरे की खिदमत करना, अपने दूसरे भाइयों की खिदमत करने के माने उनके काम आना, उनको लूटना मूटना नहीं, उनको तो खिदमत करना और अखलाक से ज़िंदगी गुजारना। ये चार अमाल हुजूर की मस्जिद में हुजूर ने जिंदा फरमाए थे, और मदीना के एक एक मुसलमान अपनी दुनिया के कारोबार के साथ इन अमाल में लगकर अपनी तबीयत करते थे। বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদকে মেরে ভাই শুধু নামাজের জন্য বানাইছেন যে তা না, যেমন কিনা একদিকে নামাজ হইতো, ঠিক তদ্রুপ ভাবে তালিম আর তাল্লুম, শিক্ষা শেখানোর একটা পরিবেশ ছিল। মেরে ভাই এমনি ভাবে প্রত্যেকটা মানুষ যেমন শিখতেন, ঠিক তদ্রুপ ভাবে শেখাইতেন। যেমনি ভাবে মসজিদ নববীর মধ্যে কোনো একটা মানুষ বেনামাজি ছিল না মসজিদ মদিনা শরীফের মধ্যে। কারণ কি? ওই যে শিখছেন আর শিখাইছেন, সবার ইমান যাতে তরবিয়ত হয়, সবার ইমান যাতে উন্নত হয়, সবার ইমানের যাতে পরিপক্ষ অর্জন করে, এর জন্য এমন মেহনত হয়েছে, যেমন দাওয়াতের মেহনত, ঠিক তদ্রুপ ভাবে তালিম তালুম শিক্ষা শিখানোর মেহনত। এমনি ভাবে প্রত্যেকটা মানুষ যাতে করে যেমন কিনা কেউ বেনামাজি না থাকে, কেউ জাহেল না থাকে। সাহাবাদের মধ্যে কেউ জাহেল ছিলেন না, সবাই নিজের প্রয়োজনীয় এলেমগুলোকে যতটুকু শিখার ততটুকু মেরে ভাই মসজিদ নববীতে শিখিয়ে নিতেন, নবীদের সহবাদী থেকে শিখিয়ে নিতেন, মেরে ভাই অন্যদের কাছ থেকে শিখিয়ে নিতেন। তো দাওয়াতের পরিবেশ, তালিম তালুমের পরিবেশ, এমনি ভাবে আপসে খেদমতের পরিবেশ, একে অপরের খেদমত করা। মেরে ভাই খেদমত
দ্বারা সুবিধা অর্জন করাই না, বরং আরেক ভাইয়ের যে প্রয়োজন আছে এই প্রয়োজনটা মিটে যায়, তার প্রয়োজনটা মেরে ভাই উদ্ধার হয়ে যায়, সেরে যায়, তার প্রয়োজনটা সে পূর্ণ করতে পারে, এর জন্য মেহনত ছিল। আর মেরে ভাই প্রত্যেকটা মানুষের জীবন ছিল আখলাক দ্বারা সুসজ্জিত, স্বার্থপরতার কোনো নামগন্ধ ছিল না। সবাই মেরে ভাই আখলাককে উত্তম থেকে উত্তম করছিলেন। তো আমার আপনার জিন্দিগি যেন মেরে ভাই কি হয়, এই সমস্ত আমাল দ্বারা জিন্দিগি হয়। বলে যে যখন নাকি আমি এই সমস্ত আমালগুলো করব, তো আমার জিন্দিগির প্রত্যেকটা সাইড, আমি যে কোনো অবস্থানেই থাকি না কেন, চাই আমি ব্যবসা প্রতিষ্ঠান থাকি, চাই আমি কৃষি প্রতিষ্ঠান থাকি, চাই আমি অন্য কোনো কাজে থাকি, সব জায়গাগুলো আমার মেরে ভাই দিন দ্বারা সুসজ্জিত হবে। মসজিদ নববী থেকে তাই চাওয়া হচ্ছিল। इसमें भाइयों, मस्जिद बैतुल्लाह शरीफ जो है वो मरकज़ हिदायत करार दिया गया। इन्ना अव्वल बैतिन वुदिअ लिन्नासि लल्लज़ी बिबक्कता मुबारका, बरकत की जगह और हिदायत की जगह, ये बैतुल्लाह को अल्लाह ने करार दिया है। अब हमारी पूरी दुनिया के इंसानों को हिदायत मिले और बरकत मिले, इसके लिए हुजूर ने हर जगह मस्जिदों की बुनियाद डाली। आप मदीना मुनव्वरा गए तो मदीना मुनव्वरा जाकर सबसे पहले आपने मस्जिद की बुनियाद डाली। বলেন যে বাইতুল্লাহ শরীফ যে আছে এটা হলো হেদায়েতের একদম মূল সেন্টার, আবার এমনি ভাবে বরকতের মূল সেন্টার। প্রত্যেকটা মানুষ যাতে মেরে ভাই হেদায়েত পেয়ে যায়, বরকত পেয়ে যায়, তাই তো আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, ইন্না আওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। বলে আল্লাহ তাআলা প্রথম ঘর যেটা বানাইছেন বাইতুল্লাহ শরীফ, বলে এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা বানাইছেন কেন? বলে হেদায়েতের মূল সেন্টার, মূল মার্কাজ, এমনি ভাবে বরকতের মূল মার্কাজ। হেদায়েত এবং বরকত যাতে সবাই পেয়ে যায়, তাই তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে প্রথম পর্যায়ে যেটা বানাইছেন তা হলো মসজিদ। মসজিদ থেকে প্রত্যেকটা মানুষের জীবন মেরে ভাই হেদায়েত দ্বারা, বরকত দ্বারা ভরপুর হয়ে গেছে। এখন সবাই যাতে মেরে ভাই দুনিয়ার যে কোনো স্থানেই থাক না কেন, হেদায়েত এবং রহমত বরকত দ্বারা নিজের জিন্দেগিকে সুসজ্জিত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নিজে মেহেরবানি করেই দুনিয়ার সর্বস্তরে সব জায়গায় মেরে ভাই কি করছেন, মসজিদগুলোকে কায়েম করে দিয়েছেন। যে কোনো ব্যক্তি মসজিদে যাবে হেদায়েত পেয়ে যাবে, বরকত পেয়ে যাবে। इसी मेरे भाई मेरे अजीजों, हमारी हर मस्जिद में मस्जिद नबी वाले आमाल हमें जिंदा करने होंगे। दावत की मेहनत, तालीम व ताल्लुम, जिक्र इबादत और खिदमत। कोई मुसलमान बेनमाजी नहीं हो सकता, मुसलमान और बेनमाजी कभी नहीं हो सकता। अल्लाह के नबी ने फरमाया कि मुसलमान और गैर मुस्लिम में फर्क करने वाली चीज नमाज है। नमाज का छोड़ना मुसलमान को उसके साथ मिला देगा। नमाज किसी हाल में छूट नहीं सकती, और तालीम और मुसलमान जाहिल नहीं हो सकता दिन से। आज तो मुसलमान जहालत की जिंदगी गुजार रहा है। मुसलमान अल्लाह से जाहिल है। मुसलमान से पूछो अल्लाह कौन? अल्लाह, आगे कुछ नहीं जानता। अगर मुसलमान से पूछ अल्लाह कौन? अल्लाह। और फिर से पूछो कलेक्टर कौन? कलेक्टर। तो कलेक्टर को उसकी तमाम ताकत, कुव्वत और पोजीशन के एतबार से जानता है, और अल्लाह को उसकी सात और सिफात के एतबार से नहीं जानता अल्लाह कौन है। और अल्लाह ने कुरान पाक में अपनी पहचान करवाई है। अल्लाह कौन? अल्लाह कौन है? अल्लज़ी रफ़ा समावाति बिग़ैरि अमदिन तरौनहा। अल्लाह इतनी बड़ी कुदरत और ताकत वाला है जिसने इतना बड़ा आसमान बगैर किसी सुतून के और बगैर किसी लटकाए, बगैर अटकाए, इस आसमान को अपनी कुदरत से थाम रखा है और उसको उठा रखा है। जैसे तुम्हारी आंखें देख रही हैं, कहने को नहीं है, तुम्हारे सामने है। तुम्हारे नजदीक तुम्हारा कोई इंजीनियर 10 बाई 10 की छत बगैर मेजर से अटकाए, बगैर लटकाए ऊपर कर सकता है? बोलो, नहीं कर सकता। 10 बाई 10 की छत नहीं कर सकता। इतना बड़ा आसमान, लाखों करोड़ों मीलों का तो आसमान, इसको अल्लाह ने अपनी कुदरत से आसमान को उठा रखा है। जैसे तुम्हारी आंखें देख रही हैं, जो चीजें तुम्हारे लिए मुमकिन नहीं है, अल्लाह क्या मुमकिन नहीं, मौजूद है। अल्लाह ने आसमान को उठा रखा है। मेरे दोस्तों, अल्लाह को हम पहचाने, अल्लाह की मारिफत हासिल करने की जरूरत है कि अल्लाह अपनी जात और सिफात में कौन है। इसलिए तबलीग में सबसे पहले ईमान है कि ईमान पर मेहनत करो।
जैसे साहबा ने अल्लाह को पहचाना, उसकी मारिफत हासिल की और उसकी बुनियाद पर जिंदगी को उठाया, हम भी उसी बुनियाद पर जिंदगी जब उठाएंगे तो अल्लाह हमारे साथ ही वही मामला करेगा जो साहबा से किया। উনি বলেন প্রত্যেকটা মুসলমানই মেরে ভাই দোস্তর বুজুর্গ ওই আমল করতে হবে যে আমল কিনা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে করছেন। তাহলে কি হবে? বলে তার জিন্দেগিটা সাহাবালা জিন্দেগির সাথে আস্তে আস্তে রূপান্তরিত হবে, সাহাবালা জিন্দেগির মতো তার জিন্দেগি হবে। মসজিদ নববীতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছেন দাওয়াতের কাজ, তালিমের কাজ, জিকির ইবাদতের কাজ। মেরে ভাই দোস্তর বুজুর্গ এমন হয়েছে প্রত্যেকটা মদিনার প্রত্যেকটা মানুষ নামাজি থেকে নামাজি, সুন্দর নামাজ পড়নেওয়ালা, বেনামাজি বলতে গেলে কিচ্ছুই ছিল না। কারণ নামাজ তো হলো ওই জিনিস যেই জিনিস কিনা মেরে ভাই মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী, মেরে ভাই দূরত্ব সৃষ্টিকারী হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে না, না না, ওই নামাজ ছাড়লে তো মানুষকে কুকুর পর্যন্ত পৌঁছায় দেয়। তো বেনামাজি তো মুসলমান হইতেই পারে না, বরঞ্চ মুসলমান তো নামাজের মেরে ভাই দোস্তর বুজুর্গ বিশেষ থেকে বিশেষ এহতেমাম করবে। উনি বলেন যে ভাই মানুষ তো মুসলমান তো জাহেল হইতেই পারে না। এখন কি বলবো যে দুঃখের কথা, মুসলমান তো এমন জাহেলের জাহেল আল্লাহ পাক থেকে পর্যন্ত অজ্ঞ, আল্লাহ পাক সম্পর্কেও তার ধারণা নাই। যদি কাউকে জিজ্ঞেস করা হয় আল্লাহকে, তো সে বলবে আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আবার কে? মেরে ভাই আল্লাহ সম্পর্কে তার জানা নাই, না তার রাত সম্পর্কে জানা আছে, না ওনার সিফাত সম্পর্কে তার জ্ঞানেম আছে। সে এই লাইনে একেবারেই অজ্ঞ, একেবারেই জাহেল, কিচ্ছুই বলতে পারে না। কিন্তু হ্যাঁ, তাকে যদি বলা হয় কালেক্টরকে, তো দেখবেন সে কি বলে, ওর কথা কি বললেন, তার পদ পজিশন, তার সুবিধা অসুবিধা, তার সম্পর্কে সে সব জানে। বলে কালেক্টর, আরে কি বলেন, মানে একটা পদলয়ের কথা বলছি, পদের কথা বলতেছেন, আরে চিনি ওনাকে, জানি ওনাকে, ওনার সুযোগ সুবিধা সম্পর্কে জানি, ওনার পয় পজিশন সম্পর্কে জানি, ওনার ক্ষমতা সম্পর্কে জানি। মেরে ভাই দোস্তর বুজুর্গ, কিন্তু জানি না যে এটা আফসোস থেকে আফসোসের বিষয় হলো, জানি না হলো আল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাক সম্পর্কে আমাদের জানা নাই, আল্লাহ পাকের সিফত সম্পর্কে জানা নাই। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা বলেন ওই যা যিনি কিনা যিনিকে আসমানকে আমাদের মাথার উপরে লটকায় রাখছেন, বেদন কোনো খাম্বা নাই, খুঁটি নাই, পিলার নাই, একবারে পিলার খাম্বা সবকিছু বিদিত। কেমন? আমাদের অদৃশ্যে না, না তারাও না, হ্যাঁ আমরা চোখে দেখতেছি, আমাদের চোখে দৃশ্যমান কোনো খাম্বা নাই, আজ পর্যন্ত কেউ পায় নাই, কেমন পর্যন্ত কেউ পাবেও না। উনি বলেন যে ভাই আমাদের কোনো একজন ইঞ্জিনিয়ার কোন একটা বিল্ডিং খাম্বাবিহীন বানাইতে পারবে কি? আছে কি কোন একটা বিল্ডিং দুনিয়াতে খাম্বাবিহীন, খুঁটিবিহীন? না না, পিলারবিহীন কোনো ঠিক নাই, বিল্ডিং নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা কত বড় আসমানকে মেরে ভাই দোস্তর বুজুর্গ আমাদের উপরে খাড়া করে রাখছেন। এই আসমান যে কত বড়, এটা কি আমি আপনি বলতে পারবো ভাইয়া? না না, কত দৈর্ঘ্য, কত প্রস্থ আল্লাহই ভালো জানেন। বলে এত বড় আসমানকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাড়া করেছেন, যেটা আমাদের জন্য অসম্ভব আল্লাহ দেখাই দিচ্ছেন, এটা আল্লাহ পাকের জন্য কি ভাইয়া সম্ভব। বিদায় মেরে ভাই আল্লাহ পাককে চিনতে হবে, ওনার রাত, ওনার সিফাত সহ সবকিছু শিখতে হবে। তবলিগের ময়দানের মধ্যে মেহনত তো এইটাই, যেই মেহনতের মাধ্যমে, ইমানি মেহনতের মাধ্যমে মেরে ভাই মেহনত করলে কি হবে? বলে আমাদের ইমান পরিপক্ক হবে, মজবুত হবে, সুন্দর হবে, উন্নত হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো হবে। তাহলে সাহাবাদের সাথে আল্লাহ তাআলা যে সমস্ত মুআমালা করতেন, যে সমস্ত ব্যবহার করতেন, ওই সমস্ত মুআমালা, ওই সমস্ত ব্যবহার আল্লাহ তাআলা আমাদের সাথেও করবে। আল্লাহ তাআলার গায়বী সাহায্য আমরাও পাবো, যেমন নাকি সাহাবারা পাইছেন। बचपने में ईमान मुजमल याद किया था हमने, लेकिन कभी सोचा नहीं क्या है ये। বলে ছোটকালে কিনা আমরা ইমানে মুজমাল মুখস্থ করছিলাম, কিন্তু কোনোদিনও চিন্তা করে দেখিনি এই জিনিসটা কি। आमन्तु बिल्लाहि कमा हुआ बिअस्माइहि व सिफातिहि व क़बिलतु जमी अहकामिहि। ये ईमान मुजमल है। और इसमें हमने क्या पढ़ा था? मैं ईमान लाया अल्लाह पर जैसा कि वो है, तो कैसा है कभी नहीं पूछा, कभी नहीं सोचा, कभी इसको महदोस उलमा के पास बैठ के नहीं पूछा। अल्लाह की 99 सिफात हैं, अल्लाह क्या है, कैसा है, कितनी बड़ी कुदरत वाला है, रज़्ज़ाक़ है तो कैसा रज़्ज़ाक़ है, रब है तो कैसा रब है। आमन्तु बिल्लाहि कमा हुआ बिअस्माइहि व सिफातिहि। अल्लाह अपनी ज़ात, अपने नामों और सिफात के एतबार से जैसा है, इस पर मैं ऐसे पर ईमान लाया।
अल्लाह की जात और सिफात का यकीन दिल में उतारना, समझना और फिर अपनी जिंदगी को गुजारना, ये हमसे इसका मुतालबा है मेरे दोस्तों। हम अपने ईमान को बनाएं और हम अपनी जिंदगी में अल्लाह की इताअत वाली जिंदगी को जिंदा करें। हम जिंदगी गुजार रहे हैं, अल्लाह की इताअत वाली जिंदगी नहीं गुजार रहे, हम जिंदगी गुजारें अपने नफ्स की इताअत वाली। दुनिया के नादान अंधों की इताअत वाली जिंदगी हम गुजार रहे हैं, इससे हम दुनिया में परेशान हैं। और ईमान ये चाहता है सबको छोड़ो, एक अल्लाह की इताअत पर आओ। বলে যে আমি আপনি সবাই ছোটকালে শুনছিলাম ইমানে মজমাল, কিন্তু ইমানে মজমালটা কি কোনোদিন চিন্তা করে দেখি নাই। তাই উনি আবার স্মরণ করে দিতেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। বলে আল্লাহ পাককে আমি ঈমান আনলাম কেমন, কামা হুয়া, যেমন তিনি, কেমন যেমন তিনি জাতের লাইনে ঠিক তদ্রুপভাবে ওনার সিফাতের সহিত। বলে যেমন কিনা ওনার উপর ঈমান আনলাম, ওনার জাত ওনার সিফাত সহকারে ঠিক তদ্রুপভাবে ওনার পক্ষ থেকে যে সমস্ত হুকুম আহকাম আসবে এই সবগুলোকে আমি মাথা পেতে মেনে নিলাম। আমি কি করবো? মেনে নিলাম। মেরে ভাই এই কথাগুলো বলে কোনোদিন তো কোনো একজন আলেমের কাছে বসি নাই, জিজ্ঞাসা করি নাই, চিন্তাও করি নাই। মেরে ভাই যদি বুঝতাম, বসতাম, চিন্তা করতাম, তাহলে পাইতাম কি? বলে আল্লাহ পাকের 99টা সিফাতি নাম রয়ে গেছে। কয়টা ভাইয়া? 99টা সিফাতি নাম রয়ে গেছে। বলে আল্লাহ তাআলা ওই সিফাতির নাম সহকারে আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার মেরে ভাই কি সিফাতি নামের মধ্যে বলে একটা হলো আল্লাহ তাআলা কি ভাই? বলে আল্লাহ তাআলা হলেন রাজ্জাক। আল্লাহ তাআলা কি? রাজ্জাক। আল্লাহ তাআলা রব। কেমন রাজ্জাক, কেমন রব? বলে এগুলো তো আমি আপনি জানিও না, শোনার চেষ্টা করি না, আপোষ আলোচনা করি না। বলে আল্লাহ তাআলা নিজের জাত এবং সিফাতের সহিত এই কথার দৃঢ় আস্থা এবং বিশ্বাসের সহিত নিজের দিলের মধ্যে বদ্ধপরিকর করতে হবে। বলে ঈমানকে মেরে ভাই এমন মজবুত বানাইতে হবে, এমন মজবুত বানাইতে হবে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে মেহনত করে, যাতে করে আমার আপনার জীবনটা কিনা আল্লাহ পাকের হুকুম আহকাম মানার দ্বারা সুসজ্জিত হয়ে যায়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাককে মানা এসে যায়, নাফরমানি থেকে বেঁচে যায়, নফসের ধোঁকা থেকে, নফসের খায়েশ থেকে, নফসের চলাফেরা থেকে বেঁচে যায়, নফসের কোনো দখল এখানে না থাকে, বরঞ্চ আল্লাহ পাকের হুকুম দ্বারা নিজের জিন্দেগিটাকে মেরে ভাই সুসজ্জিত করি। কিন্তু এর জন্য মেহনতের প্রয়োজন। ওই মেহনতেই আমার আপনার কাছ থেকে মোতালাবা করতেছে, চাইতেছে কি চাইতেছে? বলে যাতে করে ইমানটাকে সুন্দর করি, আমলটাকে সুন্দর করি। ইমান আমল সুন্দর করতে হলে আল্লাহ পাককে জানতে হবে, জানার মতো আল্লাহ পাকের জাত এবং সিফাত সহ सबको जानते हैं। इसलिए मेरे भाई मेरे अजीजों, अल्लाह ताला शानू ने जहाँ इंसान की दुनिया की ज़रूरतों का ताल्लुक है वहाँ अल्लाह ने मेहनत शर्त करार नहीं दी, और हिदायत के लिए अल्लाह ने मेहनत शर्त करार दी है। हाँ, कुरान पाक में अल्लाह ने जो ये फरमाया, हाँ बोले मनकान ईदुल आजिलत अज्जलना लहू फिया मा नशाउ लिमन नुरीद, कि जो दुनिया चाहता है, दुनिया की जिंदगी चीजें चाहता है, जिसको हम चाहेंगे दे देंगे। यहाँ मेहनत शर्त करार दी है, मनकान ईदुल आजिलत अज्जलना लहू फिया मा नशाउ लिमन नुरीद। हाँ, फिर वमन अराद अल आखिरत वसअ लहा साया, जो आखिरत चाहता है तो उसके लिए कोशिश है, अगर उसके लिए कोशिश करेगा तो उसकी आखिरत बनेगी। वल्लदीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना, जो हमारे दीन की मेहनत करेगा और मेहनत के लिए जान माल खपाएगा, हम उसे हिदायत देंगे। तो हिदायत के लिए मेहनत शर्त है, और दुनिया मुकद्दर की हर हाल में मिलनी है। दुनिया में दुनिया की अक्सरियत और बच्चे औरतें मेरे भाइयों बगैर मेहनत के घर बैठे खा रहे हैं, कमा कोई रहा है और वो खा रहे हैं घर बैठे। बाप मेरे दोस्त दिन भर अपनी दुकान पर थक रहा है और बच्चा दोपहर को माँ के पास बैठकर तवे से उतरती हुई गर्म रोटी खा रहा है, और बाप शाम को ठंडी रोटी खा रहा है। जो मेहनत नहीं कर रहा वो तो गर्म रोटी खा रहा है, और जो रात दिन मेहनत कर रहा है वो दोपहर शाम को आकर अपने घर में ठंडी रोटी खा रहा है। तो मेरे दोस्त जहाँ दुनिया का ताल्लुक है, दुनिया तो बकदर मुकद्दर है, रोजी बकदर मुकद्दर है, और हिदायत बकदर मेहनत है। इसलिए मेरे भाइयों, हमारी ओ भाई क्या कर रहे हो? ओ भाई क्या ले रहे हो? फोटो तो लेना भाई, तुम्हें शर्म नहीं आती फोटो लेते हैं?
দরখাস্ত ভাইকে तस्वीर উপরে लेना তোলাতে तो হবে। हराम है या गुनाह करना है हो। हाँ, समझदार हो गए, हमारे करीब बैठ के फोटो खींच रहे हो, कोई इनको रोकने वाला नहीं है। আরেকটা কিন্তু সিঙ্গেল মুরগি খায় এটা পেঁয়াজ ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। আমরা তো জানবো বেশি सब आपका काम कर लिया। कयामत का अल्लाह कहेगा कि इस तस्वीर में जान डालोगे, জি खुदा के गिर से जाओगे। कोई फिक्र नहीं, गुमराही के काम ही करने हैं। समझदार हो गया, कोई जवान बच्चा तो ना समझाओ, तुम तो बच्चों का बाप हो और पढ़े लिखे दिखते हो तुम्हारे चेहरे से। तो ভাই সমুদ্রের মানুষ, লেখাপড়া মানুষ, বুঝবার মানুষ এগুলো করলে উনি বলেন যে একটা যদি অল্প বয়সের বাচ্চা করতো তাহলে না কোন একটা আপনি যে ফটো তুললে, আচ্ছা বলেন ফটো তুললে কিয়ামতের দিন আল্লাহ বলবেন জান দাও, দিতে পারবো আমরা ভাই। তো এখান তো সবাই নেকির জন্য আসছে, গুনার কাছ থেকে আর করবো না, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করো। উনি বলেন যে ভাই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রয়োজন রাখছেন, আর এই প্রয়োজনটাকে আল্লাহ তাআলা মেহনতের সাথে দিবেন এমন নয়। প্রয়োজন রাখছেন, প্রয়োজন পুরা করার জন্য যে সমস্ত আসবাবের দরকার এই আসবাবগুলোকে আল্লাহ তাআলা দিবেন। সে মেহনত করুক বা না করুক সে তার মেহনত কি পেয়ে যাবে, প্রয়োজন পুরা করার জিনিসগুলোকে পেয়ে যাবে। কিন্তু হেদায়েত নামে সবচেয়ে বড় মহা দৌলত যেটা, সবচেয়ে বড় মহাসম্পদ যেটা, এই মহাসম্পদ কিন্তু মেহনত বিদিত পাবে না। ওইটার জন্য আল্লাহ তাআলা মেহনতকে শর্ত করছেন। তাই তো কোরআনের পাকের মধ্যে ইরশাদ করছেন, বলে যে ব্যক্তি নাকি করবে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু মা নাশাউ লিমান নুরিদ, বলে যে নাকি দুনিয়ার কোনো জিনিস চাবে আর দুনিয়ার জিনিস চাওয়ার জন্য সে মেহনত করবে, মেহনত করলেই যে পেয়ে যাবে তা না, আমি যাকে দিব সে পাবে। আল্লাহ তাআলা যাকে দিবেন সে পাবে, যাকে আল্লাহ তাআলা দিবেন না সে কি করবে না, পাবে না। কিন্তু হেদায়েতের জন্য যখন আসছে তখন কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাকে মেহনত করতে হবে। ওমান আরাদাল আখিরাতা, আর যে নাকি আখিরাত চায় আর এর জন্য মেহনত করে আর মেহনত করে সামনে বাড়ে, আল্লাহ তাআলা তাকে ওই মেহনত অনুযায়ী তাকে হেদায়েতের আসবাব অবশ্যই অবশ্যই দিবেন। তাই তো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা করছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে কোনো ব্যক্তি নাকি আমাকে পাওয়ার জন্য, আমাকে অর্জন করার জন্য, আমার হেদায়েত পাওয়ার জন্য মেহনত আর মুজাহাদার কোশিশ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই তার জন্য হেদায়েতের রাস্তাসমূহকে আল্লাহ তাআলা খুলে দিবেন। উনি বলেন যে ভাই দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমনই বানাইছেন, দুনিয়াতে অনেক লোক দেখবো মেহনত ছাড়াই খাচ্ছে, মেহনত ছাড়াই কি করতেছে, খাইতেছে, বেশিরভাগ লোকই মেহনত ছাড়া খাচ্ছে। উনি বলেন যেমন নাকি ছোট বাচ্চারা আছে, যেমন নাকি বয়োজ্যেষ্ঠ বাবা মা আছেন, ওনারা কি মেহনত করে খান? না না, ওনারা তো মেহনত ছাড়া খান না। মেরে ভাই উনি বলেন যে যে ব্যক্তি মেহনত করতেছে, দিনভর মেহনত করতেছে, মেহনত করে বিকালবেলা আসছে আইসা খায় ঠান্ডা খানা, ঠান্ডা ভাত, ঠান্ডা রুটি। কিন্তু ওই যে ছোট বাচ্চা আছে সে কি দুপুরেও গরম, রাত্রেও কি গরম গরম, সে কিন্তু কামাই করে না। বয়োজ্যেষ্ঠ মুরব্বী কখনো কি করে না, কামাই করে না, কিন্তু ওনারা খায় কি গরম গরম। আর যে কামাই করতেছে সে কি খায়, ঠান্ডা বাসি। মেরে ভাই তার কপালে জুড়ে না কেন? দুনিয়াটা মেহনতের সাথে সম্পর্কিত না, দুনিয়াটা হলো তকদীরের সাথে সম্পর্কিত। যাকে আল্লাহ দিবেন সে পাবে, মেহনত করলে যে পেয়ে যাবে তা না। কিন্তু আখিরাতে হলো মেহনতের সাথে সম্পর্ক, যে কোনো ব্যক্তি কি করবে, মেহনত করবে সেই পেয়ে যাবে, মেহনত করবে না সে পাবে না। এই জন্য দুনিয়া হলো তকদীরের সাথে সম্পর্কিত আর হেদায়েত হলো মেহনতের সাথে সম্পর্কিত। इंसान के अलावा और तमाम मखलूकात को कौन खिलाता है? ইনসানদেরই তো আরো হাজারো মাখলুকাত আছে, তাদেরকে কে খাওয়ায় ভাইয়া? আল্লাহ, बगैर मेहनत के। মেহনত ছাড়াই খাওয়ান। हाथी को मन कौन देता है? বলে হাতিকে আল্লাহ তাআলা মনে মনে খানা খাওয়ান, কে খাওয়ান ভাইয়া? আল্লাহ। और चूड़ी को छोटा सा छोटी उसको खाना खाना कौन खिलाता है? বলে পিপিলিকা, ওই ছোট থেকে ছোট পিপিলিকা, তাকে কে খাওয়ান ভাইয়া? আল্লাহ। अपनी कुदरत से खिला रहा है। নিজে কুদরত দ্বারা, ক্ষমতার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান। इसलिए कुरान में अल्लाह ताला इस इंसान के दिमाग को चैलेंज कर रहा है। वकाई मिन दाब्बतिल्लाह तहमिलु रिज़्क़हा, तुम देखते नहीं हो तुम्हारे अलावा कितनी मखलूकात हैं, जानवर कितने हैं, ये जानवर क्या अपनी रोजी अपनी पीठ पर उठाए फिरते हैं क्या? বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিবেক যাতে খোলে,
বিবেক যাতে খোলে, একটু চিন্তা শক্তি যাতে কি হয় প্রসার লাভ করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সুন্দর করে মানুষকে বুঝাইতেছেন, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বলে কত হাজারো মাখলুকাত এমন আছে মেরে ভাই আল্লাহ পাকের যায় জানোয়ার আছে যারা নাকি রিজিককে নিজের পিঠে লইয়া ঘুরে না, আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দান করেন। তুমি চিন্তা করো, তুমি চিন্তা করলে আল্লাহ পাককে পেয়ে যাবে। अल्लाह यरजुकु व इय्याकुम, আল্লাহ তাআলা যেমন তাদেরকে রিজিক দান করেন ঠিক তদ্রুপভাবে তোমাদেরকেও দান করেন। वही तुम्हें रोजी दे रहा है। আল্লাহ তাআলা রিজিক তিনিই দেন। इसीलिए अल्लाह अपने खुद समझाने के लिए बाद मरतबा अपनी दुनिया के असबाब पे मेहनत खूब करता है और मेहनत करते करते कंगाल बनता है। এই জন্য আল্লাহ তাআলা নিজের তরতিব বুঝান। অনেক সময় মানুষ মেহনত করে দুনিয়ার আসবাব পাওয়ার জন্য, করতে 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 শেষ কি জিরো, ফকির, কাঙ্গাল। तो अल्लाह खुद समझा रहा है कि तेरी मेहनत, तेरी तेरी अकल के तो नहीं कमा रहा, मैं दूंगा फिर समाई रिज़्क़ुकुम, तुम्हारी रोजी तो आसमानों में है। তো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আরে তোমার মেহনতের সাথে তোমার রিজিক মিলবে তা না, দ্বন্দ্ব তুমি যা পাচ্ছ তোমার মেহনতের মাধ্যমে আল্লাহ পাকের দানে। আর আল্লাহ পাক কোথা থেকে দিবেন? আল্লাহ পাক দিবেন আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম, মানে তোমাদের রিজিক এবং তোমাদের সাথে যেই জিনিস সম্পর্কে যত সুবিধা অসুবিধা সম্পর্কে তোমাদের ওয়াদা করা হচ্ছে সব কিছু হলো আসমানে। इसलिए मेरे भाई मेरे अजीजों, अल्लाह की मारिफत ये हासिल करने के लिए ईमान पर मेहनत है। हम ईमान पर जितनी मेहनत करेंगे इतना हमें अल्लाह की मारिफत हासिल होगी। हम अपने रब को पहचानेंगे और जब रब को पहचानेंगे तो फिर हम परेशान नहीं होंगे। এই জন্য মেরে ভাই আল্লাহ পাককে যত চিনবো তত আল্লাহ পাককে মানতে পারবো। নিজের জিন্দিগিটা সহজ মেরে ভাই সহজ শান্তির জিন্দিগি হবে, পেরেশানি থাকবে না। কিন্তু এই আল্লাহ পাককে চিনতে হলে কি করতে হবে? বলে আল্লাহ পাকের পরিচয় লাভ করতে হলে ইমানি মেহনত করতে হবে। যত মেহনত করব তত বেশি আল্লাহ পাককে চিনবো, যত বেশি আল্লাহ পাককে চিনবো যে তিনি আমার রব, তিনি আমার সবকিছু, তিনি আমার সবকিছু কারণেওয়ালা। যত চিনবো তত জিন্দিগিটা মেরে ভাই আস্তে আস্তে সহজ সুলভ হবে, जिंदगी शांति द्वारा भरपूर हो जाए। इसे मेरे भाइयों, हमारी जिंदगी में दीन आए उसके लिए सबसे पहले मेरे दोस्तों जो मेहनत है हुजूर के ज़माने में, जो सहाबा से हुजूर ने मेहनत करवाई, वो ईमान की मेहनत करवाई। दारे अरकम में ईमान ही की मेहनत थी और ईमान ही के तज़किरे और इसी का मुज़ाकरे थे और आखिरत और मेरे दोस्तों अल्लाह की कुदरत, ये तमाम बातें घंटों तक सहाबा ने मुज़ाकरे करके अपने दिल में उतारी। মানে আমাদের জীবনে যাতে ঈমান আসে এই জন্যই মেরে ভাই দোস্ত বুজুর্গ কি করতে হবে? ওই মেহনত করতে হবে যেই মেহনত নাকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মেহনত চালু করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে। ওই মেহনত যখন চালু করব তো যেমন ওনাদের জিন্দেগিতে দিন আসছে আমাদের জিন্দেগিতে দিন আসবো। উনি বলেন যে দারে আরকামের মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমানি মেহনতই করতেন। বলে আল্লাহ পাকের বরকত, মহত্ব, শক্তি আর কুদরতের কথা ঘন্টার পর ঘন্টা একই আলোচনা হচ্ছে, আখিরাতের আলোচনা হচ্ছে। যত বেশি আলোচনা হচ্ছে মেরে ভাই বিবেকের বিকশতা ঘুরতেছে, প্রত্যেকটা মানুষের দিনের মধ্যে ঢুকতেছে, আল্লাহ পাককে চিনছে যখন মানা তখন সহজ হয়ে যাচ্ছে। इसलिए मेरे भाइयों, हुजूर पाक अलैहिस्सलाम ने जो मेहनत इस उम्मत को दी है, इस मेहनत में ये 4 अमाल हैं: दावत अल्लाह की मेहनत, तालीम और ताल्लुम के हल्के और जिक्र व इबादत और खिदमत। ये 4 अमाल हमारे नबूवत है और इसमें हुजूर ने अपने एक एक फर्द को उसमें लगाया और हर फर्द उम्मत ने इसके लिए वक्त दिया और सहाबा ने मस्जिद नबी के माहौल में रहकर इन तमाम चीज़ों में अपने आप को मशगूल किया। आज हमारी ज़िंदगी में दीन की मेहनत नहीं है। हमारी मस्जिदें तालीम के हल्कों से खाली हो गई और हमारा मुसलमान मस्जिद को वक्त देने में मेरे दोस्तों मैं तो गाफिल हो गया। मस्जिद को वक्त नहीं दे रहा। ये मस्जिद को वक्त देता था आमाल के लिए, तालीम के हल्कों के लिए, दावत के तकाज़ों के लिए और इबादत और जिक्र में रातों को, साहबा रातों को मस्जिद नबी में और अपने घरों में आधी रात अल्लाह की इबादत में लगे रहते थे। रात सोने के लिए नहीं थी, खेलने के लिए नहीं थी। खेलने के लिए तो थी नहीं, लेकिन सोने के लिए भी नहीं थी। आधी रात सोते थे, आधी रात अल्लाह की बंदगी इबादत में लगते थे। मेरे भाइयों, एक जिंदगी रूहानी और ईमानी जिंदगी की तरबियत के लिए अमाल चाहिए और इसी को लेकर सहाबा दुनिया में गए, अल्लाह की राह में गए।
इन अमाल के साथ सिर्फ चलते चलते नहीं गए, इन अमाल को किया उन्होंने और दुनिया के इंसानों को इसकी दावत दी और इसी की तो बुलाया और एक कौन उमिश लेना, हमारे जैसे तुम भी हो जाओ, जो मेहनत हम करें तुम भी करो, जो ईमान हम सीखे तुम भी सीखो और जो दीन अल्लाह की तरफ से आया है उसको अपनी ज़िंदगी में लेके हम जो ज़िंदगी गुजार रहे हैं तुम भी गुजारो। अल्लाह ताला की शानों की रहमतें, मददें और दुनिया और आखिरत ज़िंदगी तुम्हारी बन जाएगी। বলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত দিয়ে গেছেন ওই মেহনতের মধ্যে মেরে ভাই কি বলে এই আমলগুলোই দাওয়াতের মেহনত করা, তালিমের মেহনত করা, জিকির ইবাদতের মেহনত করা, খেদমতের মেহনত করা, বলেন যে এগুলোকে বলা হয় আমালে নবুয়ত। এই জন্য মেরে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সবাই মসজিদে নববীর পরিবেশে এই আমলের মধ্যে নিজেকে লাগাইছেন লাগানোর মতো। আর যখন নাকি নিজেদেরকে আমলের মধ্যে লাগানোর মতো লাগাইছেন তখন কি হয়েছে বলে তখন গিয়া মেরে ভাই দাওয়াতের মাধ্যমে তাদের ঈমান মজবুত থেকে মজবুত হয়েছে, তালিমের মাধ্যমে তাদের জিন্দেগিটার মধ্যে মেরে ভাই করণীয় বুঝছেন, অকরণীয় বুঝছেন, করণীয় পড়ছেন, অকরণীয় থেকে বাঁচছেন, জিকির ইবাদতের মাধ্যমে খেদমতের মাধ্যমে মেরে ভাই আল্লাহ পাকের সাথে পরিপূর্ণ সম্পর্ক হয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ উনি বলেন যে আজকে তো মেরে ভাই আমাদের অবস্থা হলো এই যে আমরা তালিম করার সময়ই নাই, না ঘরে তালিম করার সময় রয়ে গেছে, না মসজিদে তালিম করার সময় রয়ে গেছে। আর মসজিদকে সময় দেওয়া ঘর ঘর মোলাকাত করার জন্য, তালিমের জন্য, নামাজের ইহতিমাম করার জন্য, মেরে ভাই এমনি ভাবে জিকির ইবাদতের জন্য এটা তো আমাদের সময়ই নাই। যার ফলে সময় না থাকার ফলে আমাদের জিন্দেগিটা হয়ে গেছে মেরে ভাই দাওয়াত থেকেও খালি, ইবাদত থেকেও খালি। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মেরে ভাই নিজেদের জিন্দেগিকে সাজাইছেন হলো এই সমস্ত আমলের মাধ্যমে। বলে সাহাবারা যে ঘরে থাকতেন না তা না, রাত্রিবেলায় মসজিদে থাকতেন না তা না, ঘরে থাকতেন আর মসজিদে থাকতেন, অর্ধেক রাত ওনার ইবাদতের মধ্যে কাটাই দিতেন। ঘরে থাকলেও মসজিদে থাকলেও রাত শুধু মেরে ভাই ঘুমানোর জন্য নয়, রাত হলো আল্লাহ পাকের ইবাদতের করার জন্য। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অর্ধেক রাত ঘরে থাকেন আর মসজিদে থাকেন, অর্ধেক রাত ইবাদতের মধ্যে কাটাই দিতেন, রোনাজারির মধ্যে কাটাই দিতেন। উনি বলেন যে একটা রুহানি মেহনত মেরে ভাই, আধ্যাত্মিক মেহনত, যে মেহনত নাকি দিলকে পরিচ্ছন্ন থেকে পরিচ্ছন্ন করে, জিন্দেগিকে বানায়, জিন্দেগিটাকে মেরে ভাই আমল দ্বারা সাজায়। মেরে ভাই দোস্তর বুজুর্গ তখন কি হবে বলে জিন্দেগি যখন নাকি ঈমান আর আমল দ্বারা সাজবে, ওই ঈমানের আমলের রঙে রঞ্জিত নিজেকে করে যখন নাকি এই সাজে পুরা দুনিয়াতে যাব আর পুরা দুনিয়াতে গিয়ে কি করব কোনো মিসলানা, যেমন সাহাবারা বলতেন তোমরা কিনা আমাদের মতো হয়ে যাও। মানে কি বলে আমরা যেমন নাকি দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, জিকির ইবাদতের মাধ্যমে, খেদমতের মাধ্যমে নিজের জিন্দেগিটাকে ঈমান আর আমল দ্বারা সাজাইছি, তোমরাও এমন ভাবে সাজাও। তখন কি মেরে ভাই মানুষ যখন নাকি করবে ঈমান আর আমল নিবে তখন কি হবে বলে আল্লাহ পাকের সাহায্য সাহাবাদের সাথে যেমন শামিলে হাল ছিল, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাকের রহমত তাদের জিন্দেগিতে যেমন শামিলে হাল ছিল, এমনি ভাবে মানুষের জিন্দেগিতে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সাহায্য তাদের শামিলে হাল হবে। মেরে ভাই আমাদের মতো জিন্দেগি হবে, আপোষে দ্বন্দ্ব থাকবে না, জিন্দেগিতে এক অপূর্ব মেরে ভাই শান্তি এবং আপোষে এক অপূর্ব ভালোবাসা দুনিয়াতে নিয়ে আসবে, শান্তির এক ফোয়ারা চালু হয়ে যাবে যখন নাকি আমরা সাহাবাওয়ালা জিন্দেগি যাপন করব। आज हमारे घरों में तस्करे हैं लेकिन दीन के तस्करे नहीं है, आखिरत के तस्करे नहीं है, मौत और मौत के बाद की जिंदगी के तस्करे नहीं है, दुनिया भर के तस्करे हैं। लिहाजा हमारे बच्चों को दुनिया समझ में आ रही है, वही तस्करे हैं। कभी हम अपने बच्चों के सामने अल्लाह का जिक्र खैर करें, हमें अल्लाह ने पैदा किया है, अल्लाह बड़ी कुदरत वाला है, हमें एक दिन मरना है, अल्लाह के पास जा रहा है और जवाब दे रहा है, जन्नत जहन्नम, जन्नत के तस्करे हमारे घरों में कब है? हमारे घरों में तो दुनिया के तफरीह गाहों के तस्करे हैं। हमारे बच्चे हमको यूँ कहते हैं वहाँ कब जाएंगे, जहाँ तफरीह गाहें जो हम हमारे घरों में बोलते हैं ना, जहाँ घूमने हम लोग जाया करते हैं, तो हमारे बच्चे यूँ पूछते हैं अब्बा वहाँ कब जाएंगे। और सहाबा के ज़माने में घरों में जन्नत के तज़किरे थे और बच्चों को जन्नत का शौक था कि हमें जन्नत में जाना है। आज हमारे घरों में, हमारी जिंदगियों में ईमान के तज़किरे नहीं हैं, और जब ईमान के तज़किरे हैं ही नहीं तो ईमान दिलों में आएगा कैसे? जिसके तज़किरे वो दिल में आ रहा है, दुनिया के तज़किरे दुनिया हमारे दिल में आ रही है।
और गफलत की जिंदगी आ रही है। हम अल्लाह की निस्बत पर 4 महीने जब अल्लाह के राह में निकलेंगे और सहाबा वाली मेहनत, नबी वाली मेहनत को करेंगे तो इससे आहिस्ता आहिस्ता हमारी जिंदगी में इस मेहनत के करने का जज्बा पैदा होगा। और फिर जब ये मेहनत लेकर हम घर आएंगे और घरों में जब इस मेहनत को जिंदा करेंगे तो हमारी बीवी बच्चों का मिजाज ईमानी बनेगा, आखिरत की फिक्र का बनेगा, उनके जज्बात ईमानी बनेंगे। हम खाएं ये जज्बा नहीं बनेगा, हम खिलाएं ये जज्बा बनेगा। किसी को हम सताएं तो ये नहीं हो सकता, कोई हमें सताए हम सब्र करेंगे। ये ईमानी जज्बात, जब ईमानी मेहनत घरों में आएगी तो ये ईमानी जज्बात पैदा होंगे। और ईमान जब घर में आएगा तो ईमान अपनी तमाम बरकतें, मददें लेकर आएगा। अल्लाह ताला शानू ने कुरान पाक में इस बात का वादा किया है, वलौ अन्ना अहलुल कुरा आमनू वत्तक़ौ लफ़तहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्ज़, कि जो लोग ईमान और बस्तियों वाले अपने ईमान की रियायत के साथ और तक़वी की रियायत के साथ ज़िंदगी गुजारेंगे तो हम उनके लिए ज़मीन और आसमान से बरकतों के दरवाजे खोलेंगे। हाँ, वलौ अन्ना अहलुल कुरा आमनू वत्तक़ौ लफ़तहना अलैहिम बरकातिम मिनस समा, सिफत ईमान के साथ, सिफत तक़वी के साथ जब ये लोग ज़िंदगी गुजारेंगे तो आसमानों और ज़मीनों से बरकतों के दरवाजे खोल जाएंगे। বলেন যে ভাই আজকাল কি বলবো যে দুঃখের বিষয়, আমাদের ঘরের মধ্যে কিনা দিনের আলোচনা নাই। হ্যাঁ, যদি আলোচনা থাকে তাহলে কি দুনিয়ার আসবাবের, বিভিন্ন জিনিসের, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙ্গের, বিভিন্ন জিনিসের আলোচনা। আর যখন আলোচনা হয় আসবাবের, ঘরের মধ্যে দুনিয়ার আলোচনা হয়, তো স্বাভাবিক কথাই যে এরকম আলোচনা হবে, এরকম মানুষের মন মেজাজ হবে, বাচ্চাদের মন মেজাজ হবে। মেরে ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঘরের মধ্যে দিনের আলোচনা হইতো, সাহাবাদের ঘরের মধ্যে মেরে ভাই ইমানের আলোচনা হইতো, সাহাবাদের ঘরের মধ্যে মৃত্যুর আলোচনা হইতো, মৃত্যু পরের জিন্দেগির আলোচনা হইতো, জান্নাতের আলোচনা হইতো, জাহান্নামের আলোচনা হইতো। আল্লাহ পাকের কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানো, এই সমস্ত আলোচনা হইতো। বিদায় তাদের জিন্দেগির মধ্যে কি আসতো? বলে তাদের জিন্দেগির মধ্যে আখিরাতের শোক আসতো, আগ্রহ আসতো, জান্নাতের আলোচনায় জান্নাতের শোক আর আগ্রহ। মেরে ভাই তারা জান্নাত কেমনে পাবে মরার চিন্তায় তারা সর্বদা চিন্তিত থাকতেন। বলে এই আগ্রহ তাদের জিন্দেগিতে আসতো। যেমন কিনা আগ্রহ বাচ্চাদের জিন্দেগিতে হইতো, ঠিক তদ্রুপ ভাবে যারা নাকি মেরে ভাই কর্ণধার তাদের জিন্দেগিতে হইতো, মুরব্বীদের জিন্দেগিতে হইতো, বাপমার জিন্দেগিতে হইতো। তার ফলে কি হইতো? সবার মুখ রোগ হইতো আখিরাত মুখী। আজকাল আমরা যেমন নাকি কোথাও ঘুরতে যাই, তো ঘুরতে গেলে আবার যখন আসি তো বাচ্চারা অনেকদিন করে বলে আপা আবার যাবে না, মানে কি ওই দিকে ছিলাম কি সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, অবুঝ বাচ্চা কই কি আবার যাবে না ঘুরতে, আবার যাবে না। ঠিক তদ্রুপ ভাবে যদি নাকি আমরা ঘরের মধ্যে সাহাবাওয়ালা মেহনতকে চালু করি, সাহাবাওয়ালাদের মতো মেরে ভাই দিনে আলোচনা করি, তাহলে কি হবে? বাচ্চারা ওই যে ঘোরার কথা বলে ঠিক তদ্রুপ বাচ্চারা বলবে আব্বু জান্নাতের কথা আলোচনা করছিলে আবার জান্নাতের আলোচনা করবে না, জাহান্নামের কথা আলোচনা করছিলে আবার জান্নাতের কথা আলোচনা করবে না, মৃত্যুর পরে জিন্দেগিকে আবার সাজায় তুলবে না। মেরে ভাই যেমন আলোচনা হবে ওই অনুযায়ী তাদের জিন্দেগি করবে। যদি নাকি আলোচনা দুনিয়ার হয় দুনিয়ার জিন্দেগি করবে, আর যদি আখিরাতের আলোচনা হয় তাহলে কি হবে? আখিরাতের আলোচনা হবে। উনি বলেন যে ভাই মানুষ যখন নাকি কি করে আপোষে আলোচনা করে ইমানি আলোচনা, তার ইমানি জজবা বাড়ে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মেহনত দ্বারা এই কইলেই চাওয়া হচ্ছিল প্রত্যেকটা মানুষ যেন মেরে ভাই সাহাবাওয়ালা জিন্দেগি পায়, আখিরাতুল্লাহ জিন্দেগি পায়। মেরে ভাই উনি বলেন যে এই আলোচনা যখন হবে তখন কি হবে? ঘরের প্রত্যেকটা মানুষের, ছোট বাচ্চা থেকে বাচ্চা, বয়োজ্যেষ্ঠ থেকে বয়োজ্যেষ্ঠ, সবার দিলের অবস্থা যেটাকে বলা হয় জজবা, মেরে ভাই এই দিলের অবস্থাটা পরিবর্তন হবে। দিলের অবস্থা পরিবর্তন হইলে হবে কি? আগে অবস্থা হলো কি আমরা খালি খাওয়ানোর কোনো আলোচনাই নাই, খাইতে পারলেই হয়েছে, বাঁচতে পারলেই হয়েছে। এখন আলোচনা হবে না, খাওয়াইতে পারলে হয়েছে, বাঁচাইতে পারলে হয়েছে। আগে অবস্থা ছিল আমরা যেন কষ্ট না পাই, কেউ যেন আমাদেরকে কষ্ট না দেয়। এখন কি কই? আমরা কাউকে কষ্ট দিব না, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় ঠিক আছে কি নিশ্চয় সহ্য করে যাব। কেন? তা আমি যদি নাকি অন্যজনে খাওয়াই, মেরে ভাই আমার রাস্তা খুলবেন কে? আল্লাহ। আমি যদি আরেকজনের কষ্টে মেরে ভাই সামান্য সহ্য করে থাকি তাহলে আল্লাহ তাহলে আমার রাস্তা কি করবেন? পরিচ্ছন্ন করবেন। মেরে ভাই দিলের জজবা পাল্টাবে, দিলের চাহাত পাল্টাবে। আর যখন নাকি মেরে ভাই ঘরের মধ্যে এই অবস্থা পয়দা হবে, ঘরের মধ্যে দিনদারি কাটবে, তখন কি হবে? দিনদারির সাথে সাথে দিন যে সমস্ত জিনিসকে চায়
ওই সমস্ত জিনিসকে নিয়ে আসবে। দিনের মধ্যে কি আছে? দিনের মধ্যে বরকত আছে, দিনের মধ্যে রহমত আছে। বরকত রহমত দ্বারা ঘর পরিপূর্ণ হয়ে যাবে। শুধু ঘর না মেরে ভাই, আল্লাহ তাআলা কালামে পাকে মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বলে জমিনওয়ালা যদি নাকি ঈমানকে সুন্দর করে, আমালকে সুন্দর করে, তাহলে আল্লাহ কি করবেন? লাফাতাহনা, তো আল্লাহ তাআলা নিজে আসমান এবং জমিনের বরকতের যত দরজাগুলো আছে সবগুলোকে আল্লাহ তাআলা খুলে দিবেন। মেরে ভাই বস্তুর বুজুর্গ, কিন্তু ওই জিন্দেগি পাওয়ার জন্য কি চাই? বলে ওই জিন্দেগি পাওয়ার জন্য আমাকে নিয়ে আসতে হবে সিফাতে ঈমান, আমাকে নিয়ে আসতে হবে সিফাতে তাকওয়া। মেরে ভাই ঈমান এবং সিফাতে তাকওয়া যখন আসবে, তো আল্লাহ তাআলা বরকত এবং রহমতের যত দরজাগুলো আছে সব খুলে দিবেন। আপসের সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলা তুলে দিবেন। মেরে ভাই এক সুন্দর জিন্দেগি মানুষের নিজেরা পরিলক্ষিত করবেন। इसलिए मेरे भाइयों, दीन की मेहनत को जिंदगी में दाखिल करना और उसकी मेहनत के लिए वक्त निकालना और इन आमाल को अपनी जात से करना, अपने घरों में, अपनी मस्जिदों में, ये बहुत ज़रूरी है मेरे भाइयों। अगर हम दीन की मेहनत में अपने आप को लगाएंगे तो अल्लाह ने दीन की मेहनत पर हिदायत देने का वादा फरमाया है कि जो भी हमारी निस्बत पर मेहनत मुजाहदा करेंगे हम इन्हें जरूर हिदायत देंगे। हिदायत के माने क्या है? अल्लाह ताला शानहू हमें हमारे आमाल, जो आमाल हम कर रहे हैं, जिंदगी गुजार रहे हैं, उसमें हमें ईमानी नूर के जरिए हमें ये बात पता चलेगी कि सच्चाई में मेरे लिए निजात है, झूठ में हलाकत है। मैं अगर अल्लाह की मखलूक को खिलाऊंगा पिलाऊंगा तो अल्लाह मुझे इसका बदले देगा इससे कई गुना। ये ईमान की नूर में नजर आएगा और ईमानी नूर से इंसान अपने आमाल में कामयाबी और नाकामी समझेगा। जो अल्लाह की इताअत है वो 100% कामयाबी का रास्ता है और जो अल्लाह की मासियत और नाराजगी है वो 100% नाकामी का रास्ता है। ये ईमानी नूर के जरिए इसे अंदाजा होगा, इसकी जिंदगी का रुख सही हो जाएगा और जिंदगी का रुख सही होने पर और हमारे माहौल में दीन, ईमान, तक़वे और जिंदगी आने पर अल्लाह की तरफ से रहमतें और बरकतें और मददें आएंगी और दुनिया की जिंदगी भी हमारी खुशहाल हो जाएगी और मौत का दिन हमारा खुशी का होगा। जिसने मौत की तैयारी नहीं की है उसके लिए मरना बहुत मुश्किल है और ये दुनिया से नदामत के साथ जाएगा। और जिसने मौत की तैयारी की होगी, मौत का दिन इसके लिए खुशी का दिन होगा। अल्लाह की मुलाकात, हदीस में आता है, अलमौत जस्रुन यूसुल हबीब अल हबीब, मौत तो एक पुल का नाम है, एक पुल है बंदे और अल्लाह के दरमियान में। इस पुल से आदमी अल्लाह की मुलाकात करता है और अपने अल्लाह से और महबूब से मुलाकात कराता है। इसलिए मेरे भाइयों, हमारी जिंदगी में दीन आए और दीनी फिक्रें आए, इसकी मेहनत को हम अपनी जिंदगी में दाखिल करें। अल्लाह ने दीन की मेहनत देकर हमें परेशान करने के लिए नहीं दी है। हाँ, हरज नहीं है इसमें। अल्लाह कुरान में कह रहा है, वजाहिदू फिल्लाहि हक़्क़ जिहादी हुवज्तबाकुम वमा जअला अलैकुम फिद्दीन मिन हरज। अल्लाह का कोई हुक्म और अल्लाह की तरफ जो अपने बंदों को अहकाम दिए गए वो बंदों की परेशानी के लिए नहीं है, उनको हरज में डालने के लिए नहीं है, बल्कि अल्लाह की तरफ से इनको सहूलतें और आसानियां देने के लिए है। इसी मेरे भाइयों, हम अपनी ज़ात से मेहनत को समझें। एक मेहनत है, इस मेहनत को समझने की ज़रूरत है और समझकर करने की ज़रूरत है। तो फिर इंशाअल्लाह हमारे घरों में भी हमारे बाल बच्चे में तो शौक से इस काम में और मेहनत में लगेंगे, इनका जज्बा दीनी बनेगा, अल्लाह का खौफ इनके दिलों में आएगा। ये खौफ खुदा इन्हें अल्लाह की नाफरमानी से बचाएगा और अल्लाह के नबी की वो पाकीज़ा और वो पाकीज़ा और नूरानी सुन्नत, उस सुन्नत वाली जिंदगी का शौक दिलों में पैदा होगा। हाँ, और मेरे दोस्तों, अल्लाह के नबी ने एक बात फरमाई है, मैं तुम्हारे पास दुनिया और आखिरत की खैर लेकर आया हूँ। जी तो कौम बेखैर दुनिया और आखिरत, मैं दुनिया में तुम्हारे पास दुनिया और आखिरत की खैर को लेकर आया हूँ। तो आप वाले दीन में खैर ही खैर है, शर नहीं है।
हमारे घरों में खैर आएगी, बरकतें आएंगी, हमारी जिंदगियों में खैर यानी आपस में उल्फतें मोहब्बतें आएंगी, एक दूसरे की हमदर्दियां आएंगी और एक दूसरे को नफा पहुंचाने के जज्बे पैदा होंगे। ये तमाम चीजें ईमान के रास्ते से आएंगी मेरे भाइयों। इसलिए इस मेहनत में हम और आप अपने औकात की तरतीब बनाए। हम अल्लाह के दीन की मेहनत करेंगे, अल्लाह हमें ज़ाय नहीं करेगा, अल्लाह हमें बर्बाद नहीं करेगा। दीन की मेहनत को कुरान ने तिजारत कहा है, ये तिजारत है। आदमी तिजारत जो करता है वो तिजारत अपने लिए करता है, इसकी अपनी जरूरतें पूरी होती है और मोहल्ले वालों की भी जरूरत पूरी होती है। उस तिजारत के जरिए उनकी जरूरतें पूरी होती हैं। तो दीन की मेहनत से सबसे पहले अल्लाह हमें दीन देगा और दीन की मेहनत से, हमारी मेहनत से हमारे मोहल्लों में अल्लाह दीन को जिंदा करेगा, कुछ वो हमारे नामे अमाल में होगा। इसलिए मेरे भाइयों, हम और आप अपनी जिंदगी में से वक्त निकाल कर अल्लाह को दीन को दें। दीन को वक्त दोगे तो इसकी बरकत से खुदा तुम्हारी दुनिया आसान कर देगा, और अगर दीन को वक्त नहीं दोगे तो ये दुनिया तुम्हारी भी मुसीबत बनेगी। हदीस में जब नादम तफर्रग इबादती अमन व सद्र का गिनन वासुद को फक्र वहीला तफल मला तो यद के शुगलन और आसुद फक्र। উনি বলেন যে ভাই দিনকে আল্লাহ তাআলা এমন বানাইছেন যে দিন তখন নাকি মেহনত করব আর মেহনত করে নিজের জিন্দেগিতে নিয়ে আসবো। তো এই দিন আমার জিন্দেগিতে কি আসবে? নিয়ামত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, রহমত নিয়ে আসবে। আমার এবং আপসে সবার জিন্দেগিতে রহমত বরকতকে নিয়ে আসবেন। কিন্তু এই দিনকে প্রথম কোথায় নিয়ে আসবে? আমার জাতে, আমার ঘরের মধ্যে নিয়ে আসতে হবে, আমার মধ্যে নিয়ে আসতে হবে, আমার ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। মেরে ভাই, আমার মসজিদের মধ্যে দিন মেহনতকে চালু করতে হবে। যখন কিনা আমি আপনি এই দিনের মেহনতকে নিজের ঘরের মধ্যে, নিজের জাতের মধ্যে, নিজের মসজিদের মধ্যে চালু করব, তো কি করবে? এই মেহনত মেরে ভাই আমার জিন্দেগিতে মেহনতের মাধ্যমে হেদায়েত আসবে, হেদায়েতের নূর আসবে। হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো যখন কিনা এই হেদায়েতের আলো আমার দিলের মধ্যে আসবে, তখন আমি মেরে ভাই এই আলোর দ্বারা দেখতে পারবো যে আল্লাহ পাকের আমল, আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে আমার 100% কামিয়াবি, আর না মানার মধ্যে আমার 100% ধ্বংস। মেরে ভাই দিনের মধ্যে আমার ভালোই ভালো, খায়রেই খায়ের, বেদিনের মধ্যে আমার ধ্বংসই ধ্বংস। এই কথা আমি চোখে দেখতে পারবো, বুঝতে পারবো, আল্লাহ বুঝাই দিবেন। ও কিসে? যখন নাকি আমার দিনের মধ্যে ওই হেদায়েতের নূর আসবে। হেদায়েতের নূর ছাড়া আমি দেখতে পারবো না। বলে হেদায়েতের নূর যখন হবে তখন মেরে ভাই দেখবো কি মানুষের খাওয়ানোর মধ্যে লাভই লাভ। মানুষের খাওয়ানোর মধ্যে কি ভাইয়া? লাভই লাভ। মানুষকে পান করার মধ্যে লাভই লাভ। মেরে ভাই যদি নাকি ইমানের নূর না থাকে তাহলে মানুষের খাওয়ালে দেখবো কমে গেছে গা, মানুষের পান করে দেখবো কমে গেছে গা। আর যদি হেদায়েতের নূর থাকে তাহলে হবে কি? তাহলে দেখবে মানুষকে খাওয়ানোর মধ্যে লাভই লাভ। আল্লাহ তাআলা 100% কামিয়াবি রাখছেন। কয় হেদায়েতের নূর দ্বারা জিন্দেগি কামিয়াব হবে। হেদায়েতের জিন্দেগি নূর যদি না থাকে তাহলে জিন্দেগি ধ্বংসমুখী হবে। মেরে ভাই যখন নাকি মানুষ সহিভাবে মেহনত করবে তো তার জিন্দেগির রূপ পাল্টাবে, রূপটা সহি তরতিবে কায়েম হবে। আর জিন্দেগির রূপ যখন নাকি সহি তরতিবে কায়েম হবে, সহি তরতিবের রূপ জিন্দেগির যখন সহি তরতিবে চলবে তো আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নিয়ে আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নিয়ে আসবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তখন গিয়া জিন্দেগি রহমত বরকত দ্বারা যখন নাকি সুসজ্জিত হবে তো তার জিন্দেগি হবে শান্তিদায়ক জিন্দেগি, তার মরা হবে আরো শান্তিদায়ক। বলে তার মরা হবে সহজ থেকে সহজ। নাই রে মেরে ভাই, যদি নাকি জিন্দেগি আমল দ্বারা আসা যায়, ইমান দ্বারা আসা যায়, মেরে ভাই হেদায়েতের নূর দ্বারা আসা যায়, তাহলে মরা কিন্তু অত সহজ না। মরা এত কিনা ভাইয়া সহজ না। বলেন যে মেরে ভাই সে মরবে ঠিকই, কিন্তু সে মরবে কেমনে? মরবে হলো মেরে ভাই একেবারে কষ্ট থেকে কষ্ট, আর মরবে মেরে ভাই লজ্জিত থেকে লজ্জিত হয়ে। কিন্তু যদি নাকি জিন্দেগি ইমান আমল দ্বারা বানাইলাম তাহলে হবে কি? তাহলে তার জিন্দেগি যেমন সুন্দর হবে, মৃত্যু হবে তার চেয়ে সুন্দর। কেন? বলে মৃত্যুর দ্বারা মানুষ কি হয়? আল্লাহ পাকের সাথে মোলাকাত করে। আল মউত জিসরুন, মৃত্যু হলো আল্লাহ পাকের সাথে এবং বন্ধনের সাথে মিলানোর জন্য একটা ফল হয় না, ফল মধ্যম। এই বেড়াটা পার হলে, এই এটা মানে কি জানি কয়
পোলটা পার হইলেই বা আপসে কি গেলাম, মিলে গেলাম, আল্লাহ পাকের সাথে মিলে যাবে, আল্লাহ পাকের রহমতের সাথে মিলে যাবে। এই জন্য মেরে ভাই দিনের মেহনতটা আমার আপনার জন্য সহজ করছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, বলে আল্লাহ পাকের জন্য মেহনতটা তুমি পরিপূর্ণভাবে করো। আর এই মেহনত করবে যে এখানে যে আল্লাহ তাআলা কোনো কষ্ট রাখেন নাই, খরচ রাখেন নাই, সমস্যা রাখেন নাই, একেবারে শান্তি শান্তি, সহজ থেকে সহজ, আসান থেকে আসান। মেহনত যখন করবো তো আল্লাহ তাআলা আমার জন্য মেহনত করা কি করে দিবেন ভাইয়া, সহজ করে দিবেন। যারা মেহনত করে না তাদের জন্য কষ্ট, কিন্তু যারা নাকি মেহনত করে দিনের জন্য তাদের জন্য কোনো কষ্ট আছে কি? না, তাদের জন্য কোনো কষ্ট নাই। মেরে ভাই বস্তুর বুজুর্গ উনি বলেন যে আল্লাহ তাআলার জন্য যারাই মেহনত করবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে আল্লাহ পাকের রহমতের সাথে তাদেরকে আল্লাহ মিলেই দিবেন। বলে এই মেহনতরা নিজের নিজের মাধ্যমে হয়, নিজের থেকে চালু করি। বলে নিজের থেকে যখন নাকি এই মেহনতটাকে চালু করবো, এই মেহনতটাকে বুঝবো, এই মেহনতটাকে করবো, তখন দিলের মাঝে মেরে ভাই আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত ওয়াদা রয়ে গেছে তার শোক আর আগ্রহ আসবে। তখন মেরে ভাই দোস্তর বুজুর্গ কি হবে? বলে আল্লাহ পাকের আমলের করার আগ্রহ যেমন আসবে, আল্লাহ পাকের নাফরমান থেকে বাঁচার জন্য মেরে ভাই দিনের মাঝে আল্লাহ পাকের ভয়ও আসবে। বলে ওই আগ্রহ আমাকে আল্লাহ পাকের হুকুমের উপর চালাবে, আর আল্লাহ পাকের ভয় আমাকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত রাখবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ জিন্দিগিরা হবে সুন্নত দ্বারা সুসজ্জিত, সুন্নতকে নিজের জিন্দিগি নিয়ে আসার জন্য একটা এমন আগ্রহ হবে। আর ওই আগ্রহ কেনই হবে না? যেহেতু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিটা কি কয়, জিতু বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, হে মানব জাতি শোনো শোনো, তোমাদের জন্য আমি কিনা দুনিয়া এবং আখিরাতের মঙ্গল নিয়ে আসছি। মঙ্গলের যত রাস্তা পথ মেরে ভাই সব কিছুকে যিনি নিয়ে আসেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিনা কি চলবো তখন কি হবে? আপোষে ভাতৃত্ব কায়েম হবে, আপোষে মেরে ভাই হামদর্দি কায়েম হবে, একে অপরের জন্য মেরে ভাই দরদ পয়দা হবে, একে অপরের সমস্যাকে সমাধান করব। তখন গিয়ে মেরে ভাই দোস্তর বুজুর্গ কি হবে? বলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের পক্ষ থেকে তরবিয়ত করবেন, মেরে ভাই নিজের পক্ষ থেকে তরবিয়ত করবেন। আর যখন তরবিয়ত হবে তখন কি হবে? বলে আল্লাহ তাআলা এই দিনের কাজ করাও আমার জন্য সহজ করে দিবেন, দিনের মেহনত করা আমার আপনার জন্য সহজ করে দিবেন। উনি বলেন এই যে দিনের মেহনতরা মেরে ভাই দোস্তর বুজুর্গ, দিনের মেহনতরা হলো কি? দিনের মেহনতরা হলো ব্যবসা। দিনের মেহনতরা কি ভাইয়া? ব্যবসা। ব্যবসা যখন করে, ব্যবসায়ী কার জন্য ব্যবসা করে বলেন তো দেখি? নিজের জন্য। কার জন্য করে ভাইয়া? নিজের জন্য। কিন্তু নিজের জন্য যখন নাকি কাজটা করে, বলেন এলাকার মানুষের উপকার হয় কি হয় না? এলাকার মানুষের উপকার হয়, নিজেরও লাভ হয়, এলাকার মানুষের কি হয় ভাইয়া? উপকার হয়, সমস্ত মানুষের সমস্যার সমাধান হয়। ঠিক তদ্রুপ ভাবে মেরে ভাই এই মেহনত যখন করব, প্রথমে হলো এই মেহনতে আমার জিন্দিগিতে পূর্ণ দিন নিয়ে আসবে, এলাকার মানুষের মাঝেও দিন নিয়ে আসবে। দিন যখন আসবে তো দিনের বরকত নিয়ে আসবে, দিনের মাধ্যমে রহমতও আসবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম হবে, তখন আল্লাহ পাকের সাহায্য আমার আপনার হবে। কিন্তু এর জন্য কি করতে হবে? একটা তরতিব কায়েম করতে হবে। আর ওই তরতিব কায়েম করার জন্য আল্লাহ তাআলা নিজে ইরশাদ করতে মেরে ভাই আমার আপনাকে দাওয়াত দিচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাফাররাক লি ইবাদাতি আমলাউ সাদরাকা হিরান, হে মানুষ শোনো শোনো, তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, তাহলে আমি তোমাকে কি করে দিব? তোমার অভাব দূর করে দিব, তোমার সমস্যা সমাধান করে দিব, তোমার মেরে ভাই তোমার যে অভাব আছে সমস্ত অভাব দূর করে দিব। এই জন্য মেরে ভাই রাসূল বুজুর্গ আমার আপনার কাজগুলো, এই কাজটাকে করার জন্য একটা তরতিব কায়েম করা, একটা জিন্দেগিতে মেরে ভাই রাসূল বুজুর্গ একটা ফর্মুলায় নিয়ে আসা, নিজেকে একটা ফরম্যাটে নিজেকে নিয়ে আসা, একটা তরতিব কায়েম করা। मेरे अजीज और मेरे भाइयों, दुनिया का एक इंसान कोई मशीन बनाता है तो मशीन बनाने के बाद उसके इस्तेमाल का तरीका बताता है। उसको इस्तेमाल कर उस तरीके से करता है इंसान तो कोई मसला खड़ा नहीं होता। लेकिन अगर इंसान अपनी मर्जी से उस मशीन को इस्तेमाल करे उसके तरीके के खिलाफ, तो मेरे दोस्तों परेशानी लाजमी है। एक आदमी नई गाड़ी हो, 50 लाख की गाड़ी हो, लेकिन उस गाड़ी को गाड़ी बनाने वाले ने बताया है कि भाई इसे रोड से चलाओ, लेकिन अगर ये बेवकूफ ये यूं कहे कि मैंने अपने पैसों से खरीदी है, मैं इसका क्यों पाबंद बनूं? मैं तो अपनी मर्जी भी चलाऊंगा, जहां मुझे जाना है, जिस तरह जाना है। तो ये गाड़ी लेके गया और खेत में गया, हाईवे पर नहीं चलाई, खेत में। तो बताओ ये 50 लाख की गाड़ी अपनी मर्जी पर खेत में लेके जाएगा तो प्रॉब्लम पैदा होगा नहीं होगा?
अरे होगा नहीं होगा, टेंशन आएगा नहीं आएगा, आएगा। क्यों? बनाने वाले ने जो तरीका होता है उसके खिलाफ किया इसलिए। तो ये मशीनों की मशीन इंसान, इसको अल्लाह ने बनाया है। किसने बनाया है? अल्लाह ने बनाया है। और इस मशीन को इस्तेमाल का तरीका समझाने के लिए अल्लाह ने नबियों को भेजा है कि तुम्हें जिंदगी कैसे गुजारनी है। कुरान में अल्लाह कह रहा है वाना हाज़ा सिराती मुस्तकीम फत्तबिऊ, ये दीन का रास्ता जो मेरे नबी लेकर आए हैं इसकी पैरवी करो तो तुम मंजिल तक पहुंच जाओगे। हाँ, वाला तत्फर रखो, और इस रास्ते को छोड़कर दूसरी गलियों में घुसो। तो मेरे भाइयों, हम ये समझते हैं कि हम अपनी मर्जी पर चले और हमारे मसाइल हल हो जाए, नहीं होंगे। जैसे वो गाड़ी दे के गया है खेत में, उसे गाड़ी को वापस लेना पड़ेगा, खेत से निकालना पड़ेगा और रोड पर लाकर चलाना पड़ेगा, तो ये गाड़ी उसे पहुंचाएगी। मेरे भाइयों, हम और आप दुनिया में अल्लाह ने जो रास्ता जिंदगी गुजारने का इंसानों को दिया है और खुसूसन हमें मुसलमान बनाया है, हम ईमान वाले हैं, अल्लाह पर ईमान लाए हैं। अगर हम उस रास्ते को छोड़कर अपनी ख्वाहिशात के रास्ते पर चलेंगे और दुनिया की नादान इंसानों को निर्दोष अपना इमाम बनाएंगे, वो जो देंगे उस पर अपने आप को डालेंगे, तो मेरे भाइयों मसाइल कभी हल नहीं होंगे, मुश्किलात कभी नहीं दूर होगी, प्रॉब्लम बढ़ते जाएंगे और इसी हाल में मर कर इंसान आखिर में जाएगा। इसलिए मेरे भाइयों, हम अपनी गाड़ी को रिवर्स लें और अपने आप को ईमान की राह पर लाने की मेहनत करें और ईमानी जिंदगी को दुनिया में जिंदा करने की मेहनत करें, इंसानों पर रहम खाएं। हाँ, हुजूर पाक अलैहिस्सलाम ने 1400 साल पहले इंसानों को मुश्किल से निकलने का रास्ता पहले से बताया है। आपने मदीना में पैगाम दिया है पूरी इंसानियत को। हाँ, मन अस्लहा मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाहु मा बैनहु व बैन खल्क़ि, कि जो आदमी अपने और अल्लाह के दरमियान के मामले को दुरुस्त कर देगा तो अल्लाह इसके और पब्लिक और मखलूक के दरमियान के मामले को ठीक कर देगा। रास्ता ये है। क़यामत आज से 1400 साल पहले हुजूर ने ये बात कही है, आज यही कही है जा रही है। हम अपने मामला अल्लाह से ठीक करें, ईमान, आमाल, नमाज, खुदा की ताअत, खुदा के अहकाम वाली जिंदगी को अपने अंदर जिंदा करेंगे। हमारा मामला जब अल्लाह से ठीक हो जाएगा, अल्लाह हमारे हालात को दुरुस्त कर देगा। ये बात कही जा रही है हर एक से। हाँ, चाहे यहाँ रहो चाहे अमेरिका जाके रहो, अमेरिका का अल्लाह कोई दूसरा नहीं है, यही है। इसकी जो भी जहां मानेगा उसकी जिंदगी को बनाएगा। और अल्लाह की नाफरमानी आदमी मक्का में जाके भी करेगा ना, तो अल्लाह वहां भी इसकी जिंदगी गुजारेगा। हाँ, याद रखो, मसला ये है, अल्लाह को राजी करना ये मसला है। अल्लाह राजी होगा दुनिया हमारी आसान कर देगा और दुनिया भी हमें सलामती दे देगा, और राजी होकर अल्लाह हमें आखिरत में हमेशा की कामयाबी दे देगा। और अल्लाह को नाराज करके जिंदगी आदमी गुजारेगा तो अल्लाह की नाराजगी का नतीजा ये होगा, अल्लाह दुनिया की जिंदगी को तो इसकी नाकाम करेगा, तंग कर देगा, और मरने के बाद की आने वाली मेरे दोस्तों दामदो जिंदगी में नाकाम हो जाएगा। इसी मेरे भाइयों, हम अपने आप पर रहम खाएं। अल्लाह ने जिंदगी दी है, इसके लिए दी है कि हम अपनी आखिरत बनाएं, हम अपने को बनाएं, अल्लाह का बंदा बनाएं। इंजीनियर बनो हमें ही नहीं है, लेकिन अल्लाह का बंदा बनकर। डॉक्टर बनो, अल्लाह का बंदा पहले बनो, डॉक्टर बाद में बनो। मुल्क के सदर बनो, लेकिन बाद में पहले अल्लाह के बंदे बनो। कोई भी आदमी, हाँ, कोई ताजिर अपनी तिजारत में बगैर दीन के कामयाब नहीं होगा। कोई खेती वाला अपनी खेती में बगैर दीन के कामयाब नहीं होगा। कोई हुकूमत वाला अपनी हुकूमत में दीन के बगैर कामयाब नहीं होगा। मसला वहां से चलेगा, अल्लाह ताला की तरफ से। हाँ, वहां से आएगा वो, और ये हमारी जिंदगी पर आएगा। हम अल्लाह के बंदे बनकर अल्लाह की इताअत और जिंदगी गुजारेंगे
आसमान से वो खुश होकर हमारे लिए हमारे मुल्कों में, हमारे घरों में, हमारी कौमों में अल्लाह ताला मोहब्बत की ज़िंदगी डाल देगा और अल्लाह ताला शानो खैर व बरकत के दरवाजे खोल देगा और अल्लाह ताला शानो इज्जत के फैसले करेगा। इसलिए मेरे भाइयों, हमें और आपको सबको अपनी ज़िंदगी के बारे में सोचने की ज़रूरत है और नबी वाली मेहनत को जिंदा करने की ज़रूरत है। नबी वाली मेहनत जिंदगी में जिंदा करना, घरों में जिंदा करना, एक एक मुसलमान की जिंदगी में जिंदा करना, ताकि हर मुसलमान गलत राह को छोड़कर सही राह पर जिंदगी गुजारने वाला बन जाए, तो फिर आसमान से हमारे लिए खैर के फैसले हो जाएंगे। इसलिए मेरे भाइयों, सब के सब तय करो, अब तक जो हमने दुनिया पर मेहनत की है, दुनिया हमारे हाथ में आई है और अब तक हम दुनिया ही को सोच रहे हैं, दुनिया कैसे मिले, दुनिया कहाँ से मिले। हम अपने मुल्कों को छोड़कर दूसरे मुल्कों में जा रहे हैं दुनिया के खातिर, दीन के खातिर नहीं। और हम अपने मुल्क में भी रहकर अपने दीन के लिए मेहनत नहीं कर रहे। हम अपनी दीन पर मेहनत करें और दीन की मेहनत के जरिए अपनी ज़िंदगी के रुख को ठीक करके अल्लाह से दुआ मांगेंगे। अल्लाह हमारी हर मुश्किल को आसान करेगा, दुनिया में इज्जत देगा और मौत का दिन में दोस्तों अल्लाह की मुलाकात का दिन होगा, खुशी का दिन होगा। इसे भाई दोस्तों, सब के सब तय करो कि इंशाअल्लाह जैसे अल्लाह के नबी ने हमें दीन दिया है और दीन की मेहनत दी है, हम दीन की मेहनत को अपनी ज़िंदगी का काम बनाकर इस मेहनत के लिए जानी माली कुर्बानी देकर मेहनत करेंगे और एक एक मुसलमान को इस मेहनत के लिए तैयार करेंगे। সম্মানিত সেনা ভাই, ইনশাআল্লাহ উনি বলেন যে ভাই সুন্দর করে বুঝাইতে চাইছিলেন যে একটা মানুষ কি করে মেশিন বানায়। আচ্ছা বলেন, একটা মানুষ যখন নাকি মেশিন বানাইলো, এই মেশিন থেকে যদি কেউ উপকৃত হইতে চায়, তাহলে এই মেশিন বানানোর একটা পদ্ধতিকে অবলম্বন করতে হবে কি হবে না? এই মেশিন বানানোর পদ্ধতিকে অবলম্বন করতে হবে। মেশিন বানানোর পদ্ধতি কি বলছে? বলে মেশিনকে যদি আপনি ব্যবহার করতে চান, তো যেমন একটা গাড়ি, বহু দামি গাড়ি, 20 টাকার গাড়ি। এখন এই 20 টাকার গাড়ি থেকে যদি আপনি উপকৃত হয়ে চান, মেশিনওয়ালা কি বলছে? গাড়িওয়ালা বলছে কি মেইন রোডে চালাইতে হবে, রেল রোডে চালাইতে হবে। এখন যদি আমি এটাকে রোডে না চালাইলাম কোথায় ভাইয়া? খেতে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে। আচ্ছা বলে এই গাড়ি থেকে উপকৃত হবে না? না, এখানে যদি কি হবে, বিভিন্ন রকম প্রবলেম হবে, বিভিন্ন রকম সমস্যা হবে, সে কি হবে, এই সমস্যার কারণে সে নিজেও কি হয়ে যাবে, জর্জরিত হয়ে যাবে, টেনশন যুক্ত হয়ে যাবে। কি করলাম, সে নিজে অপারেশন হয়ে যাবে। মানে ঠিক তদ্রুপভাবে এই মানুষকে কে বানাইছেন? আল্লাহ। আর এই মানুষকে আল্লাহ তাআলা বানাইয়া এই মানুষ কিভাবে নিজেকে ব্যবহার করবে, কোন পদ্ধতিতে নিজেকে ব্যবহার করলে নিজে উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, এই কথাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করছেন, কিতাব অবতীর্ণ করছেন। আস্থা বলে দিয়েছেন ইন্নাহা সিরাতি মুস্তাকিমা, বলে সোজা পথকে আল্লাহ বুঝাই দিয়েছেন, এটাই হলো আমার রাস্তা সোজা। আর শোনো, এই সোজা পথে যে বলবে, মনে রাখতে হবে তোমাকে, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডাইনে বামে তুমি কি করবে? গলিতে প্রবেশ করবে না। গলিতে যদি তুমি প্রবেশ করো, তাহলে কিন্তু তুমি কি হয়ে যাবে, কি হবে, তোমার পদস্খলন হয়ে যাবে, তুমি সহি রাস্তা আসতে পারবে না। আচ্ছা বলেন, যদি নাকি নিজের মর্জি অনুযায়ী, নিজের মন চাই চলি, নিজের খায়সাত অনুযায়ী চলি, তাহলে কি আমি সুখ পাবো, আরাম পাবো, আনন্দ পাবো? না, না, সুখের নামে কষ্ট পাবো। ঠিক তদ্রুপ ভাবে ওই যে গাড়িটা যে নাকি বানাইছে, সে বলছে রোডে চালাইতে, রোডে না চালায় খেতে চালানোর পরে গাড়িটাও ধ্বংসগ্রস্ত হয়ে গেল, সে নিজেও কি হলো, চিন্তাযুক্ত হয়ে গেল, টেনশনযুক্ত হয়ে গেল। এখন যদি সে ওইখান থেকে বাইরে হইতে হয়, তো তুমি সহজ জিনিস, গাড়িটাকে ক্ষেত থেকে রোডে নিয়ে আসো, গাড়িটাকে ক্ষেত থেকে করো রোডে নিয়ে আসো, রোডে না চালাও। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে মেরে ভাই দোস্তর বুজুর্গ দাওয়াত দিচ্ছেন। বলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান একটাই, সমস্যাকে সমাধান করার জন্য মেরে ভাই আল্লাহ যেই লাইনে বলছেন, ওই লাইনে নাকি আমরা গেছি অন্য লাইনে। ভাই ওই লাইন থেকে তুমি ফিরে আসো, ফিরে আইসা আবার তুমি নিজেকে ওই সহি রাস্তায় তোলো। যখন নাকি তুমি সহি রাস্তায় চলবে, সহি রাস্তাটা কি? বলে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর পূর্ণ ঈমান নিয়ে আসা, ঈমানকে মজবুত থেকে মজবুত করা, ইসলামকে নিজের জিন্দেগিতে নিয়ে আসা,
খায়সাতের রাস্তা থেকে, মন গড়া মতবাদ থেকে, মন গড়া পথ থেকে নিজেকে বিরত নিয়ে রাখা আবার যখন নাকি আল্লাহ পাকের রাস্তায় দিনের অনুযায়ী চলবো, তো আল্লাহ তাআলা সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। আর যদি নাকি তা না করলাম, তাহলে সমস্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এর কোনো সমাধান আমি আপনি খুঁজে পাবো না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, সমাধানের জন্য রাস্তা তো একটাই দিয়েছেন, তাকে তাহলে ইমানি জিন্দিগি, বলে ইমানি নিজের জিন্দিগিতে নিয়ে আসতে হবে, সমগ্র মানুষের জিন্দিগিতে নিয়ে আসতে হবে। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে মেরে ভাই সুন্দরভাবে সবাইকে স্পষ্টভাবে বুঝাই গেছেন, মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি নাকি নিজের ঈমানকে সুন্দর করবে, আমালকে সুন্দর করবে, অর্থাৎ আল্লাহ পাকের সাথে লেনদেনকে সুন্দর করবে, আল্লাহ পাকের সাথে তার সাথে লেনদেনকে সুন্দর করবে, আল্লাহ তাআলা তার মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে যত সমস্যা আছে, যত লেনদেন আছে, সব আল্লাহ সুন্দর করে দিবেন। এই জন্য উনি বলেন যে ভাই, ওগুলো যেগুলো করতে হবে তাকে নিজের ঈমানকে সুন্দর করতে হবে, নিজের আমালকে সুন্দর করতে হবে, নিজের নামাজকে সুন্দর করতে হবে, আল্লাহ পাককে মানার এক যোগ্যতা নিয়ে জিন্দিগিতে নিয়ে আসতে হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যখন এগুলো করব তখন আমাদের অবস্থা আল্লাহ তাআলা নিজে ঠিক করে দিবেন। আর যদি তা না হয় তাহলে মেরে ভাই ঠিক হবে না। উনি বলেন আমরা যেখানেই থাকি, বাংলাদেশে থাকি অথবা আমেরিকা থাকি, আচ্ছা বলেন আমেরিকার রব কি আরেকজন? না না ভাই, আমেরিকার রব আল্লাহ, বাংলাদেশের রব আল্লাহ, সব জায়গার হুকুম একটাই, ওটা হলো নিজের জিন্দিগি আল্লাহ পাকের হুকুম দ্বারা গড়ো। যখন নাকি আল্লাহ পাকের হুকুম দ্বারা গড়বো, নিজের জিন্দিগিকে আল্লাহ পাকের হুকুম দ্বারা চালাবো, তখনই আমি আপনি কামিয়াব হবো। আর যদি তা না হয়, সব জায়গায় ধ্বংস আর ধ্বংসই দেখতে পাইবো। এই জন্য মেরে ভাই, আল্লাহ পাককে নারাজ করে এমন কোন কাজ তাকে আমি আপনার কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ পাককে যখন যেই কাজে খুশি হয় ওই কাজগুলো আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। যদি না তা না করি, আল্লাহ পাকের হুকুম দ্বারা না করি, তাহলে জিন্দিগি ধ্বংসমুখী হয়ে যাবে। আর যদি আল্লাহ পাকের হুকুম দ্বারা সাজাই, জিন্দিগি হবে সুন্দর থেকে সুন্দর, উজ্জ্বল থেকে উজ্জ্বল। তাই উনি বলেন, আসেন সবাই নিজের উপর চিন্তা করি, নিজের উপর রহম খাই, নিজের ব্যাপারে নিজে মেরে ভাই করণীয় কি তা চিন্তা করি, আর তা হলো কি আখিরাতকে বানাই। কারণ আল্লাহ তাআলার বান্দা হয়ে দুনিয়াতে জিন্দেগি যাপন করি। মেরে ভাই, আমাদেরকে ডাক্তার হইতে নিষেধ করা হয় নাই, ইঞ্জিনিয়ার হইতে নিষেধ করা হয় নাই, চাকরিজীবী হইতে নিষেধ করা হয় নাই, বিভিন্ন পদমর্যাদা, বিভিন্ন 9 ডিগ্রি নিতে আমাদেরকে নিষেধ করা হয় নাই। নিব ঠিকই, কিন্তু প্রথমে আমি আল্লাহ পাকের বান্দা, প্রথমে আমার আল্লাহ পাকের কি ভাইয়া বান্দা, আল্লাহ পাকের বন্দেগী গিয়ে আল্লাহ পাকের সাথে আমার মেরে ভাই লেনদেনকে সুন্দর করে আমি সবকিছু হবো, কোনো আপত্তি নাই। আমি ব্যবসায়ী হবো, কোনো আপত্তি নাই। মেরে ভাই, আল্লাহ তাআলা ব্যবসায়ীকে হইতে নিষেধ করেন নাই, কিন্তু হ্যাঁ, যদি নাকি আল্লাহ পাকের দিন ব্যতীত আমি ব্যবসায়ী হইলাম, তো মনে রাখতে হবে এই ব্যবসা, এই চাকরিজীবী, এই কৃষি অথবা এই পদমর্যাদা অথবা এই সমস্ত কিছু আমাকে ইজ্জত দিতে পারবে না। ইজ্জত তো আল্লাহ তাআলা দিবেন একমাত্র দিনের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? দিনের মাধ্যমে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই জন্য মাসলা হলো আল্লাহ পাকের হাতে। মাসলা কার হাতে ভাইয়া? আল্লাহ পাকের হাতে। তিনি যদি চান তাহলে হবে। ওনাকে রাজি করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দিন। যখন দিনের উপর চলবো, আল্লাহ তাআলা মহব্বত কায়েম করে দিবেন, খায়ের ও বরকত কায়েম করে দিবেন, ইজ্জত দিবেন। আল্লাহ পাকের ফায়সালা জমিনে শান্তির অবতীর্ণ হবে, সব জায়গায় শান্তি দ্বারা আচ্ছান্বিত হয়ে যাবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, উনি বলেন যে তাই আমাকে আপনাকে নবীওয়ালা মেহনত করে আবার নিজেকে ওই গলত রাস্তা থেকে, ধ্বংসস্তূপ থেকে নিজেকে তুলে নিয়ে আসতে হবে। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ, এখন আমি আপনি একটু চিন্তা করি যে আমার আপনার কি করা দরকার নিজের জন্য, নিজের উম্মত, নিজের আশপাশের দেশের, নিজের আশপাশের জন্য, নিজের দেশের জন্য, সমস্ত জায়গার জন্যই মেরে ভাই চিন্তা করা দরকার। যেমন নাকি চিন্তা করব, ঠিক ততভাবে মেহনত করব, দোয়াও করব। উনি বলেন যে যখন নাকি মেরে ভাই মেহনত করব, দোয়া করব, চেষ্টা করব, তখন কি হবে? দিন আমাদের জিন্দিগিতে আসবে। যতটুকু মেহনত করব অতটুকু দিন আসবে। দিন যখন আসবে তখন কি মেরে ভাই আমি আপনি সুখ পাবো, শান্তি পাবো। এই জন্য নিজে নিয়ত করি যে এই মেহনতটাকে মেহনত বানাবো, এই কাজটাকে কাজ বানাবো, এবং এই মেহনতটাকে নিয়ে পুরা দুনিয়াতে ফিরবো এবং পুরা দুনিয়াতে যাওয়ার নিয়ত করবো। সবার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। ভাই 4 মাসের জন্য কারখানার নিজে দাঁড়ায় নিজের নিয়তকে প্রকাশ করি। মাশাআল্লাহ, হাত না তুলে আমি দাঁড়ায় যাই মেহরবানি করে 4 মাসের জন্য, যে ইনশাআল্লাহ নগদ 4 মাসের জন্য আল্লাহ তৌফিক দান করবেন। হযরত দোয়া করবেন আপনার জন্য, মেহরবানি করে দাঁড়ায় যায় এই জায়গার মধ্যে, একটু দাঁড়ায় যায় ভাই, নিজ নিজ জায়গার মধ্যে দাঁড়ায় যায়। 4 মাসের জন্য 4 মাস দিব ভাই, 4 মাস নিয়ত করি, পারলাম না 4 মাস ইনশাআল্লাহ চিল্লার জন্য যাবো। কারখানা নিয়ত আছে চিল্লার জন্য, একটু দাঁড়ায় তো মেহরবানি করে নিজের জায়গায় দাঁড়ায় যায়। পিছনে জানা আছে ওনারাও দাঁড়ায়, চিত্তের মাঝে সবাই মেরে ভাই নাম বলুন। अल्लाह कबूल फरमाए, अल्लाह कबूल फरमाए। अभी आपको पेश करें
अल्लाह की राह में निकलोगे अल्लाह मदद करेगा। আল্লাহ পাকের রাস্তা যাবো তো আল্লাহই সাহায্য করবেন। और अल्लाह ताला शानों हमारे सीनों को दीन के लिए खोल देगा আল্লাহ তাআলা আমাদের সিনাকে দ্বীনের জন্য খুলে দিবেন। और दीन की दुनिया में जिंदा होने का खुदा हमें जरिया बना देगा। আল্লাহ তাআলা আমাদেরকে দিন জিন্দা হওয়ার মাধ্যম বানাইবেন। अपने आप को पेश करो। নিজেকে নিজে পেশ করি মেহেরবানি করে। जिस मेहनत में अल्लाह के नबी ने अपने आप को थकाया उस मेहनत में हम भी थके। যে মেহনতের মধ্যে রসুল মুহাম্মদ নিজেকে লাগাইছেন ওই মেহনতের মধ্যে নিজেকে আমিও পরিশ্রম মেরে ভাই নিজেকে লাগাবো, নিজেকে খাপাবো। और खड़े हो और खड़े আরো हो। দাঁড়াই ভাই মেহেরবানি করে, আরো দাঁড়াই মেহেরবানি করে। মাশাআল্লাহ जमाते हो जमाते खड़ी हो जाए। জমাত জমাত দাঁড়াই মেহেরবানি করে। এখানে নিয়ত আছে না ভাই আপনাদের? ইনশাআল্লাহ দাঁড়ান তো আল্লাহ পাকের জন্য, মেহেরবানি করে দাঁড়ান, নিয়ত করি ইনশাআল্লাহ। আমি নিয়ত করবো, চেষ্টা করবো তো। सबसे आगे बैठे हैं आपको 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 सबसे যারা সামনে বসে মনে হতো নিয়ত করা উচিত মেহেরবানি করে। মাশাআল্লাহ अल्लाह कबूल फरमाए। আল্লাহ তাআলা দেখা अल्लाह कबूल फरमाए। আল্লাহ কবুল করেন, अल्लाह हम सबको कबूल फरमाए। আর और সবাইকে কবুল করে। माशाअल्लाह माशाअल्लाह अल्लाह इनकी जानों में बालों में ईमान में आमाल में आबरू में इज्जत में खुदा बरकत नसीब फरमावे। আল্লাহ জানে মালে ইমানে আমলে সব জায়গায় আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দেয়। और हमारी नस्लों को अल्लाह दीन की मदद के लिए कबूल फरमावे। আল্লাহ তাআলা আমাদের বংশকে বংশানুক্রম পন্থ আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে। जो लोग बैठे हैं खुदा उन्हें भी तौफीक अता फरमावे। যারা এখনো দাঁড়ায়নি আল্লাহ তাদেরকেও কবুল করেন। वो भी अपने आप को पेश करें। ওনারাও নাম দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করে এবং নিজের নাম পেশ করি। तुम মাশাআল্লাহ अपने आप को पेश करोगे अल्लाह तुम्हारे भी आसान कर देगा। আমরা নিজের নাম নিজের আল্লাহর কাছে পেশ করবো, আল্লাহ আমাদেরকে কবুল করবেন। और इंशाअल्लाह मेहनत के लिए खुदा हमारे हालात को दुरुस्त करेगा। আর মেহনত যখন করবো তখন আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে আল্লাহ আমাদের সমস্ত সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবেন। माशाअल्लाह माशाअल्लाह আল্লাহ সবাইকে কবুল করে, বেহাত কবুল করে। মাশাআল্লাহ क्या तरतीब इनकी है? ভাই মেহরবানি করে প্রত্যেকে নিজ নিজ খিত্তায় গিয়ে নিজ নিজ তশকিলের জামাতের কাছে গিয়ে নিজের নাম লেখাই দিব। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া? আর নিজেরা ইনশাআল্লাহ নামাজের তৈরিও করে নিব ইনশাআল্লাহ। आप हजरात जो हैं अपने अपने खित्तों में जाकर अपनी तरतीब बनाएं নিজেরা নিজ নিজ খিত্তায় গিয়ে তরতিব বানাই নি और दूसरे लोगों को तैयार करें। এবং অন্যান্যদেরকে তরতিব তৈরি করি। मगरिब के बाद फिर बयान होगा মাগরিবের পরে বয়ান হবে और मगरिब के बाद बयान के बाद फिर आप हजरात खुद भी औरों को जो तैयार किए वो तमाम को लेकर अपनी तमाम तरतीब बनाने की फिक्र करें। মাগরিব পরে আবার বয়ান হবে। এই বয়ানের মধ্যে মেরে ভাই নিজের নামও পেশ করবো, সাথী ভাইদেরকে জমাত পেশ করবো, সবাই জমাত বন্দী হবো ইনশাআল্লাহ। कल इंशाअल्लाह दुआ होगी और कल जमात रवाना हो जाएंगे। আগামীকাল দোয়া হবে, দোয়ার পরে জমাতগুলো নিজ নিজ রুখের দিকে রওনা দিবেন। एक दूसरे को तैयार करते रहे। একে অপরকে সদা সর্বদা তৈরি করতে থাকি। अल्लाह में तौफीक अता फरमाए। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। सुबहानक अल्लाहुम्म व बिहम्दिक नशहदु अन ला इलाहा इल्ला अंता नस्तगफिरुका व नतूबु इलैक। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बरोबर জি ভাই নিজ নিজ ক্ষেত্রে গিয়ে জামাত বন্ধু হতে থাকে। তার সাথী ভাইয়েরও যারা তশকিল হতেছেন তাদেরকে আমরা জামাত মোকাম্মাল করে তশকিলের সাথীর কাছে পৌঁছায় দিই। এরপরে নিজেরাও নিজের হাজত জরুরত থেকে ফারেক হয়ে নামাজের তৈরি করি ইনশাআল্লাহ। রক্ত মোতাবেক আজান হবে 4:30টায়, আসরের জামাত দাঁড়ায় যাবে। তশকিলও পুরা করি এবং জরুরত থেকেও ফারেক হয়ে সামনের আমলের জন্য তৈরি নেব ইনশাআল্লাহ। আর ভাই একটা কথা, আমাদের মজবার সাহেব আলহামদুলিল্লাহ আজকেও আছে, কালকে দোয়া হবে। বিভিন্ন ক্ষেত্র থেকে আওয়াজ আসতেছে যে আমরা চুলা জ্বালাই। ভাই আমরা চুলা জ্বালানোর জায়গা যেখানে আছে ওখানেই চুলা জ্বালাবো। ময়দানের ভেতরে আমরা কেউ চুলা না জ্বালাই।
রাস্তায় চলার সময় সালাম কালামে চলি, একে অপরকে ইকরাম করি। জি, বাকি নামাজের তৈরি করতে থাকি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।